আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সবাই একটু তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে ফেলো। অ্যান্ড আসার সাথে সাথেই ক্লাসটা শেয়ার করে দাও। তো তোমরা তো জানো যে আজকে হচ্ছে আমাদের বিবিএ ফার্স্ট ইয়ার প্রিন্সিপালস অ্যাকাউন্টিংয়ের হচ্ছে পারপেচুয়াল সিস্টেমের জার্নাল হচ্ছে আজকে তৃতীয় ক্লাস। হ্যাঁ, এটা হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, অল ডিপার্টমেন্টের জন্য। ঠিক আছে, সবাই ক্লাসটা শেয়ার করে দাও। আসার সাথে সাথে ক্লাসটা শেয়ার করে দাও। সবাই ক্লাসটা শেয়ার করে দাও। সবাই সাথে সাথে ক্লাসটা শেয়ার করে দাও। সবাই আসার সাথে সাথে ক্লাসটা শেয়ার করে দাও। সবাই ক্লাসটা শেয়ার করে শেয়ার ডান লিখে দাও। আমি লিখে দিচ্ছি যে কোন বইয়ের কোন পৃষ্ঠা। হ্যাঁ, অ্যাকাউন্টিং এবং ফিনান্স ডিপার্টমেন্ট হচ্ছে 5-এর 65 হচ্ছে C8। ম্যানেজমেন্ট হচ্ছে 3-এর 1, 65 পৃষ্ঠা C8। মার্কেটিং ডিপার্টমেন্টের 8-এর 65 পৃষ্ঠা C8। যাদের কাছে বই নেই তারা হচ্ছে বিবিএস 2019 অথবা অ্যাক্ট 2020। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। ক্লাসটা সবাই শেয়ার করে দাও। প্লিজ ক্লাসটা সবাই শেয়ার করে দাও। আমরা ক্লাস শুরু হওয়ার 5 মিনিটের মধ্যে আমরা ক্লাসটা শুরু করে দিব। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। সবাই তাড়াতাড়ি ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, তো সবাই কেমন আছো আগে বলো তো। আচ্ছা, সবাই কেমন আছো আগে একটু বলো। আজকে হচ্ছে আমাদের প্রিন্সিপালস অ্যাকাউন্টিংয়ের অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং এবং ফিনান্স ডিপার্টমেন্টের পারপেচুয়াল জার্নালের ক্লাস নাম্বার 3। পারপেচুয়াল জার্নালে এর আগে আমাদের আরও 2টা ক্লাস হয়েছে। তো আজকের ক্লাসে হচ্ছে আমরা যেগুলো নিয়ে আলোচনা করব, অবশ্যই যারা নতুন একবারে আগের ক্লাসগুলো একটু দেখতে হবে। আগের ক্লাসগুলো না দেখলে একটু সমস্যা হবে। তারপরে হচ্ছে এম এ কালাম স্যারের বই যদি তোমাদের কাছে থাকে তাহলে দেখো অ্যাকাউন্টিং এবং ফিনান্স ডিপার্টমেন্টের 5-এর 65 পৃষ্ঠা C8, আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট হচ্ছে 3.1-এর 65 পৃষ্ঠা C8, এবং মার্কেটিং ডিপার্টমেন্টে 8-এর 65 পৃষ্ঠা C8। এবং যাদের কাছে এম এ কালাম স্যারের বই নেই, অন্য স্যারদের বই ইউজ করো, তাদের হচ্ছে বিবিএস 2019 সালে আসছে। বিবিএস 2019 না, এটা বিবিএস 2009। বিবিএস 2009 আর অ্যাক্ট হচ্ছে 2020। ওকে, মূলত হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটি আন্ডার 7 কলেজের এই প্রশ্নগুলো আসে, এবং আমাদেরও আসে, আমাদের প্রায় আসে, কারণ 2টা মেথড একসাথে, একটা হচ্ছে পারপেচুয়াল, একটা হচ্ছে পিরিয়ডিক। ঠিক আছে, পারপেচুয়াল এবং পিরিয়ডিক 2টা মেথডই একসাথে। স্যার কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো সবাই আমাকে সালামের উত্তর দিয়েছো, তো এবং তোমরা সালাম দিয়েছো। তো আমি আবারও তোমাদেরকে বলে নিচ্ছি শুরুতেই
সবাই আশা করি ভালো আছো। আসসালামু আলাইকুম এবং সবার সালামের উত্তর একসাথে নিয়ে নিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। তো আমরা জানি আমাদের ক্লাস শুরু হওয়ার 5 মিনিটের মধ্যেই আমাদের ক্লাস মানে মূল ক্লাস শুরু হয়ে যায়। তো এখন প্রায় 5 মিনিট ওভার হয়ে গেছে। তো তোমরা যারা ক্লাসটা শেয়ার করে দিয়েছো এবং ফ্রেন্ডদের মেনশন করে দিয়েছো, একটু শেয়ার ডান লিখে দাও। শুধু এতটুকুই, শেয়ার ডান লিখে দাও প্লিজ, একটু শেয়ার ডান লিখে দাও, আমি ক্লাসটা পড়ে নিব। এবং সবাই বইয়ের অঙ্কটা বের করো, সবাই অঙ্কটা বের করে ওকে লিখে দাও। সবাই বইয়ের অঙ্কটা বের করে ওকে লিখে দাও। কেউ শেয়ার করতে মিস করবে না, ঠিক আছে? কেউ শেয়ার করতে মিস করবে না। অন্য কোথাও যদি শেয়ার নাও করা যায়, তুমি তোমার প্রোফাইলে শেয়ার করে রাখবা। তোমার যারা ক্লাসমেট আছে তারা একদিন না একদিন দেখবে, হ্যাঁ, একদিন না একদিন তারা দেখবে। ক্লাস তাদের কাছে অবশ্যই ভালো লাগবে, অবশ্যই ক্লাস ভালো লাগবে, কারণ আমাদের সার্ভিস অন্যরকম। অবশ্যই ক্লাস ভালো, যারা ক্লাস দেখবে অবশ্যই তাদের ক্লাস ভালো লাগবে। সবাই ক্লাসটা শেয়ার করে দাও। হ্যাঁ, বইটা কি বের করে ফেলছো? সবাই জিজ্ঞেস করতেছো যে স্যার কেমন আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, সবাই কি বইটা বের করে ফেলছো? ওকে লিখে দাও। সবাই যদি ম্যাথটা বের করে ফেলো ওকে লিখে দাও। সবাই ম্যাথটা বের করে থাকলে ওকে লিখে দাও। দিলরুবা, মাহি, আচ্ছা, জাহিদ ওয়ালাইকুম আসসালাম, সুইট রাফা, থ্যাংক ইউ শেয়ার করার জন্য। যারা যারা শেয়ার করতেছে আমি কিন্তু দেখতেছি। পরবর্তীতে আমি দেখি যে কে কে শেয়ার করো ক্লাস। আচ্ছা, তো আজকে আমাদের 2টা নিয়মের যাবে একসাথে আমরা করব। আমি তো বই রেখে দিছি, ফ্যানের সাউন্ড অনেক কমে হয়ে গেছে, গরম লাগতেছে। অনেক গরম লাগতেছে। আচ্ছা, সবাই একটু বইটা বের করলে ওকে লিখে দাও। সবাই ম্যাথটা বের করলে ওকে লিখে দাও। সবাই ম্যাথটা বের করলে একটু ওকে লিখে দাও। সবাই ম্যাথটা বের করলে একটু ওকে লিখে দাও। ম্যাথটা বের করলে একটু ওকে লিখে দাও। ম্যাথটা বের করলে একটু ওকে লিখে দাও। আমি এখন পড়া শুরু করবো। ম্যাথটা বের করলে একটু ওকে লিখে দাও। ম্যাথটা বের করলে একটু ওকে লিখে দাও। ম্যাথটা বের করলে একটু ওকে লিখে দাও প্লিজ। ম্যাথটা বের করলে একটু ওকে লিখে দাও। স্যার কোশ্চেন পাচ্ছি না। কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেন আমাদের মেসেঞ্জার গ্রুপে এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপে সব জায়গায় দেওয়া হয়েছে, প্রশ্ন দেওয়া হয়েছে, সব জায়গায় প্রশ্ন দেওয়া হয়েছে, সব জায়গায় প্রশ্ন দেওয়া হয়েছে। ওকে, সবাই তাহলে চলে আসছো। এখন এই মুহূর্তে আমরা 50 জন আছি। ওকে, সবাই ম্যাথটা বের করে ফেলছো, আমিও ম্যাথটা বের করে ফেলি। কত পেজ এটা দেখো, 5-এর 65 পৃষ্ঠা। আজকে একটু দেরি হয়ে যাচ্ছে, বুঝতেছি না। 5-এর 65 পৃষ্ঠা। আচ্ছা, আমি যে বইটা হাতে নিয়েছি সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের বই। সবাই একটু ভালো করে খেয়াল করো। C8 সবাই দেখো, C8 আমি পড়তেছি ম্যাথটা। সবাই মনোযোগী হও। আজকের অঙ্কটা কিন্তু উল্টাপাল্টা। হ্যাঁ, আজকের অঙ্কটা কিন্তু উল্টাপাল্টা। সবাই মনোযোগী হতে হবে, সবাই মনোযোগী হতে হবে। হ্যাঁ, আচ্ছা, দেখো কি বলছে। দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন অকার্ড, দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন, লেনদেনগুলো যে দেওয়া হয়েছে, অকার্ড ঘটেছিল বিটুইন বায়ার্স কোম্পানি অ্যান্ড সেলার্স কোম্পানি ডিউরিং জুলাই 2019 সালে। হ্যাঁ, বায়ার হচ্ছে যারা ক্রেতা, তাদের যারা কিনে তাদেরকে বায়ার বলা হয়। বায়ার কোম্পানি মানে হচ্ছে যে ব্যক্তি কিনছে তার কোম্পানিতে, এবং সেলার কোম্পানি মানে যে বিক্রি করেছে তার কোম্পানিতে। মানে মূল কথা হচ্ছে একটা লেনদেন দুইজনের থেকে হয়ে থাকে। যেমন মনে করো আমি কারো কাছ থেকে যদি কিনি, আমার জন্য এটা লেনদেন, যদি আমার কাছে কেউ বিক্রি করে তার জন্য এটা লেনদেন। তাহলে আমি কিনলাম, আমি বায়ার, উনি বিক্রি করছে, উনি হচ্ছে সেলার। তাহলে ওনার হিসাব বই তো একটা জাবেদা হবে, আমার হিসাব বই তো একটা জাবেদা হবে। আজকে সে 2টা জাবেদা আমাদের একসাথে করতে হবে এবং এই হিসাবটা পারপেচুয়ালি করতে হবে, পিরিয়ডিক সিস্টেমে করতে হবে। তার মানে হচ্ছে বুঝতে পারছো যে এই জার্নালটা আমাদের 4বার করতে হবে। কতবার করতে হবে? 4বার। দেখো ভালো করে খেয়াল করো এখানে। তারপরে হচ্ছে 5টা লেনদেন দেওয়া আছে তারিখ অনুযায়ী। নিচে দেখো কি বলছে। Assume that cost of all merchandise sold as 70% of the sales price। বলতেছে assume that, ধরে নিবা, হ্যাঁ, কত পার্সেন্ট? দ্য কস্ট অল মার্চেন্ডাইজ, প্রত্যেকটা মানে অল। আমি যখন কোনো মার্চেন্ডাইজ বিক্রি করব, সেই মার্চেন্ডাইজের বিক্রির উপরে আমার 70% কস্ট মনে করব। ঠিক আছে, কত পার্সেন্ট কস্ট মনে করব? 70% কস্ট। এভাবে কিন্তু দেওয়া থাকতেই পারে 70% কস্ট। মানে হচ্ছে আমি যে মার্চেন্ডাইজটা বিক্রি করবো, সেই মার্চেন্ডাইজ বিক্রি যদি কস্ট অফ গুডস সোল্ড দেওয়া না থাকে, তাহলে আমাকে ধরে নিতে হবে যে কত 70% কস্ট হয়েছে। মানে এটা হচ্ছে তারা নিচে দিয়ে দিছে, তারা মানে লেখার সাথে সাথে দেয় নাই। তা আমি বুঝতে পারলাম যে এটা হচ্ছে বায়ার কোম্পানি এবং সেলার কোম্পানি, দুজনের কোম্পানি থেকে আমাকে জার্নাল দাবাটা করতে হবে। এবং যদি কোনো সেলস করা হয়, ওই সেলসের উপরে 70% কস্ট হবে।
অঙ্ক করার সময় বুঝতে পারবা, কোনো সমস্যা নেই। তারপরে কি বলতেছে দেখো, জার্নালাইজ দ্য অ্যাবভ ট্রানজ্যাকশন ইন দ্য বুকস অফ বায়ার কোম্পানি অ্যান্ড সেলার কোম্পানি। বলতেছে জার্নালাইজ জাবেদা করো, অ্যাবভ ট্রানজ্যাকশন প্রতিটা লেনদেন জাবেদা করো, ইন দ্য বুকস অফ বায়ার ক্রেতার পক্ষ থেকে একবার জাবেদা করবা, অ্যান্ড সেলারের পক্ষ থেকে একবার জাবেদা করবা। মানে সেলারের বুকে, মানে মূল কথা হচ্ছে আমার দুটোটা কোম্পানির কর্মচারী হতে হবে, ঠিক আছে? দুটোটা কোম্পানির কর্মচারী মানে কি, মনে করো কোনো একটা প্রতিষ্ঠান পণ্য বিক্রি করছে, তারাও আমার কর্মচারী হইতে হইব, আবার যে কিনছে তার দোকানের কর্মচারী হয়েও আমাকে দুজনের জাবেদাটা আমাকে সমাধান করে দিতে হবে। আবার বলতেছে দেখো, এ নাম্বার পারপেচুয়াল সিস্টেম, বি নাম্বার হচ্ছে কি পিরিয়ডিক সিস্টেম। আচ্ছা, এ নাম্বার বলতেছে পিরিয়ডিক সিস্টেম, বি নাম্বার হচ্ছে পারপেচুয়াল সিস্টেম। মানে হচ্ছে দেখো কত ঝামেলা। প্রথম কথা হচ্ছে আমার দুনো দোকানের কর্মচারী হয়ে আমাকে জার্নালটা করতে হবে। এক হচ্ছে যে কিনছে তার কর্মচারী হয়ে, আবার যে বিক্রি করছে তার কর্মচারী হয়ে। তারপরে বলতেছে কি যে তুমি যদি খালি পিরিয়ডিক করো তাহলে কিন্তু হবে না, পিরিয়ডিকও করতে হবে, পারপেচুয়ালও করতে হবে, কারণ আমার হিসাব প্রতিষ্ঠানে আমি দুটো হিসাব রাখি, ঠিক আছে? মানে মূল কথা হচ্ছে তোমরা কি প্রশ্নটা বুঝতে পারছো যে কি করতে হবে? সবাই যদি প্রশ্নটা বুঝতে পারো তাহলে ক্লিয়ার লিখে দাও। সবাই বুঝতে পারলে ক্লিয়ার লিখে দাও, সবাই প্রশ্নটা বুঝতে পারলে ক্লিয়ার লিখে দাও। তার মানে বুঝতে পারলাম আমরা যে আমাদের প্রথম বায়ারের পক্ষ থেকে আমাদের পারপেচুয়াল সিস্টেমও জার্নাল করতে হবে, পিরিয়ডিক সিস্টেমও জার্নাল করতে হবে। তারপর হচ্ছে সেলারের পক্ষ থেকে আমাদের পারপেচুয়ালও করতে হবে, পিরিয়ডিক করতে হবে। মানে মূল কথা হচ্ছে এরকম, আমরা এখানে ধারাবাহিকভাবে আমরা করব। আমি এখন এখানে দুইটা নিয়ম একসাথে করে ফেলবো, মানে আলাদা আলাদা করে, যাতে মানে সময় কম লাগে। আমি চারটা যদি আলাদা আলাদা করি তাহলে অনেক সময় লাগবে। আচ্ছা, আমি যদি মনে করো চারটা নিয়ম মানে চারটা আলাদা আলাদা করে করি তাহলে আমার সময় লাগবে। সেজন্য আমি মানে প্রথমে বায়ারের দোকানে পারপেচুয়াল এবং পিরিয়ডিক দুইটা একসাথে করে ফেলবো, তারপর হচ্ছে সেলারের দোকানে আবার পারপেচুয়াল পিরিয়ড একসাথে করে ফেলবো। তোমরা ভালো করে বুঝে নিবা, ঠিক আছে? আচ্ছা, দুইবার করে করছে, এখন আরেক সিস্টেম। বুঝছো? মূল কথা হচ্ছে মানে এই অঙ্কটা প্রথম হচ্ছে পিরিয়ডিক সিস্টেমে করতে হবে, তারপর পারপেচুয়াল সিস্টেমে করতে হবে একটা। এখন দ্বিতীয় কথা হচ্ছে তোমার পিরিয়ডিক আর পারপেচুয়াল সিস্টেম করলে হবে না, দুটো পক্ষ থেকে করতে হবে। এই সেলারের পক্ষ থেকে কি জাবেদা হবে অথবা বায়ারের পক্ষ থেকে কি জাবেদা হবে, দুই পক্ষ থেকেই আমাদের দুইটা সিস্টেম করে জাবেদা করতে হবে। সেই অনুযায়ী আমাদের কটা জাবেদা হচ্ছে? চারটা জাবেদা হচ্ছে। দেখো এখানে চারটা জাবেদা দেওয়া আছে। তো রিকোয়ারমেন্ট এ বলছে কি পিরিয়ডিক, রিকোয়ারমেন্ট এ পিরিয়ডিক মানে কি, রিকোয়ারমেন্ট এতে আমরা পিরিয়ডিক সিস্টেমে করব, একবার সেলারের জন্য, একবার কার জন্য, বায়ারের জন্য। আবার রিকোয়ারমেন্ট বিতে পারপেচুয়াল বলছে, রিকোয়ারমেন্ট বিতে আমরা একবার করবো হচ্ছে পারপেচুয়াল সিস্টেম করবো হচ্ছে বায়ারের জন্য, আবার সেলারের জন্য। ক্লিয়ার? আচ্ছা, আমি তোমাদের এমনভাবে করব, সুইট রাফা, ক্লিয়ার না? আচ্ছা, একটু খেয়াল করো, আমি জাবেদাটা করলে বুঝতে পারবা। তারা বলতেছে যে পারপেচুয়াল সিস্টেম এবং পিরিয়ডিক সিস্টেম দুইটাই আমাকে ফলো করতে হবে। এটা হচ্ছে কি বায়ারের ক্ষেত্রে প্রথমে। তাহলে আমরা যদি প্রথমে বায়ার অথবা যারা ক্রয় করেছে তাদের ক্ষেত্রে যদি আমরা করি, দেখো বায়ার কোম্পানি, ঠিক আছে? সমস্যা নাই, ক্লাস করলে বুঝে ফেলবা। আচ্ছা, তো বায়ার কোম্পানি আমরা এখানে যদি আমরা বায়ার কোম্পানির ক্ষেত্রে যদি আমরা দুইটা করি, প্রথম হচ্ছে পিরিয়ডিক করি, ঠিক আছে? পিরিয়ডিক সিস্টেম। আচ্ছা, আমরা এখানে পিরিয়ডিক সিস্টেম করব। আমি একটু দাগ দিয়ে নেই তাহলে সুবিধা হবে। এখানে করবো হচ্ছে আমরা পারপেচুয়াল সিস্টেম। আচ্ছা, ভালো করে খেয়াল করো, আমাদের কিন্তু তারা তাদের মতো করে বলছে, এই নাম্বার রিকোয়ারমেন্টে বলছে হচ্ছে পিরিয়ডিক সিস্টেম করবা, তার মানে হচ্ছে প্রথম কি বায়ারের এবং সেলারের। তো আমরা প্রথমে বায়ারে করতেছি পিরিয়ডিক এবং পারপেচুয়াল, মানে দুইটা একসাথে করে ফেলতেছি দুই সাইডে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কথা কি বুঝছো? আমরা সব ধরনের ম্যাথ পারবো, কোনো প্রবলেম না ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে দেখো আমরা এই সাইডে করবো হচ্ছে পিরিয়ডিক সিস্টেম, এই সাইডে করবো হচ্ছে পারপেচুয়াল সিস্টেম। এখন আমি যার কর্মচারী সে হচ্ছে কি বায়ার কোম্পানি, মানে ক্রেতা, যে পণ্যগুলো কিনছে আমি এখন তার কর্মচারী। এখন সে কর্মচারী বলতেছে কি রে, তুই কি এই পিরিয়ডিক এবং পারপেচুয়াল দুইটা হিসাব রাখতে পারবি? আমি বললাম হ্যাঁ রাখতে পারবো। তো বললো যদি দুইটা হিসাবই রাখতে পারোস তাহলে আমাকে আমার দুইটা পেজে আমার দুইটা হিসাব করে রাখ।
সেই অনুযায়ী আমি এখন করতেছি। সবাই ভালো করে খেয়াল করো, সবাই ভালো করে খেয়াল করো, কোনো সমস্যা নেই। 20-এর যে কোনো জার্নাল হবে, আমি তোমাদেরকে যে নিয়ম শিখাইছি সেই নিয়ম অনুযায়ী কিন্তু জার্নাল হবে। আচ্ছা, এখন তোমরা বলো তো, পিরিয়ডিক সিস্টেমে পণ্যকে কি পণ্য মনে করা হয় নাকি সম্পদ? সবাই কমেন্ট, ফার্স্ট কমেন্ট। পিরিয়ডিক সিস্টেমে পণ্যকে কি পণ্য মনে করা হয়? ফার্স্ট কমেন্ট, ফার্স্ট কমেন্ট। 1 ঘন্টার ভিতরে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। সবাই ফার্স্ট কমেন্ট। পিরিয়ডিক সিস্টেমে পণ্যকে কি পণ্য মনে করা হয় নাকি সম্পদ মনে করা হয়? ফার্স্ট কমেন্ট, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। পিরিয়ডিক সিস্টেমে তাড়াতাড়ি করো। পিরিয়ডিক সিস্টেমে পণ্যকে কি পণ্য মনে করে নাকি সম্পদ? রুকসানার উপর হচ্ছে পণ্য, থ্যাঙ্কস। তারপর হচ্ছে রিয়া পণ্য। ফার্স্ট কমেন্ট 50 জনেরই কমেন্ট করতে হবে। ইনা ইসলাম মাহা হচ্ছে পণ্য, শান্তরয় হচ্ছে পণ্য। আচ্ছা, স্বপ্নময় পৃথিবী পিরিয়ডিক সিস্টেম এন্ড প্রেপারেশন সিস্টেমের উল্লেখ করা থাকবে ভাইয়া, আমরা কীভাবে বুঝবো? এখানে লেখা আছে, হ্যাঁ এখানে বলা আছে, দেখো লেখা আছে, পিরিয়ডিক এবং পারপেচুয়াল বলা আছে, উল্লেখ করা থাকবে। দিলরুবা হচ্ছে পণ্য, প্রিয়া মাহি পণ্য, মুশফিকা জাহান পণ্য। আচ্ছা, সবাই ফার্স্ট কমেন্ট করতে থাকো, ফার্স্ট কমেন্ট, ফার্স্ট কমেন্ট, ফার্স্ট কমেন্ট। আচ্ছা, তো পারপেচুয়াল সিস্টেমে সবাই ফার্স্ট কমেন্ট করো, ফার্স্ট কমেন্ট করো। জান্নাতুল ফেরদৌস। এখন কথা হচ্ছে পারপেচুয়াল সিস্টেমে আমরা জানি পণ্যকে সম্পদ মনে করা হয়, তো আমরা সেই অনুযায়ী আমরা করে ফেলবো। তো মাথায় সবসময় এটা রাখতে হবে। আমরা এখন কার দোকানে আছি, কার প্রতিষ্ঠানে আছি? বায়ারের প্রতিষ্ঠানে। খেয়াল করতে হবে কিন্তু, হ্যাঁ কার প্রতিষ্ঠানে আছি আমরা? বায়ারের প্রতিষ্ঠানে। তো আমরা বায়ারের পক্ষ থেকে কিন্তু জার্নাল দিব, হ্যাঁ আমরা সবার পক্ষ থেকে জার্নাল দিতে সম্ভব, কোনো বিষয় না। আমরা সবার পক্ষ থেকে জার্নাল দিতে পারবো। আমরা এখন বায়ারের পক্ষ থেকে জার্নাল দিব, একসাথে দুইটাই দিয়ে দেবো। তাহলে খেয়াল করো, 1 তারিখ কী বলছে? সবাই মনোযোগী হও, সবাই মনোযোগী হও, ঠিক আছে? সবাই মনোযোগী হও। দেখো কি বলছে, বায়ার কোম্পানি পারচেস মার্চেন্ডাইজ। বায়ার কোম্পানি পারচেস করছে, আমরা কিন্তু বায়ার কোম্পানি থেকে জার্নাল দিতেছি। বায়ার কোম্পানি থেকে পারচেস মার্চেন্ডাইজ ফ্রম সেলার কোম্পানি। সেলার কোম্পানি থেকে 25,000 টাকার পণ্য কিনছে। সেলার কোম্পানি থেকে 25,000 টাকার পণ্য কিনছে। টার্মস 2/10 and 30 দিন, এগুলো তো তোমরা ভালো করে জানো, বলার দরকার নেই, সময় নষ্ট হবে। তারপর বলতেছে কি FOB শিপিং পয়েন্ট। FOB শিপিং পয়েন্ট মানে হচ্ছে কি, যে লেনদেনের সাথে FOB শিপিং পয়েন্ট থাকবে সেই লেনদেনের যদি কোনো খরচ হয়, সে খরচ ক্রেতাকে দিতে হবে। ক্লিয়ার? আমি কিন্তু শীট দিয়েছি তোমাদের। যদি সেই লেনদেনে কোনো খরচ হয় তাহলে সেই লেনদেনে যদি কোনো পরিবহন খরচ হয় তাকে কাকে দিতে হবে? ক্রেতাকে দিতে হবে। তার মানে আমরা বুঝতে পারলাম 1 নাম্বার যে লেনদেনটা হয়েছে সেই লেনদেনে লেখা আছে FOB শিপিং পয়েন্ট, মানে হচ্ছে যদি এখানে কোনো পরিবহন ব্যয় হয় তাহলে ক্রেতাকে দিতে হবে। ওকে, ক্লিয়ার? এখন আমাদের যেহেতু এটা আমরা বায়ার, তাহলে খেয়াল করো আমরা কী কিনছি? বায়ার কোম্পানি পারচেস, হ্যাঁ পারচেস মার্চেন্ডাইজ মানে পণ্য ক্রয় করা হয়েছে 25,000 টাকা। এখন কথা হচ্ছে আমরা প্রথমে পিরিয়ডিক সিস্টেমে যাব। পিরিয়ডিক সিস্টেমে যেহেতু পণ্যকে পণ্য মনে করা হয়, পণ্যকে পণ্য মনে করা হয়, তাহলে পণ্য কিন্তু আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের একটা খরচ। কি খরচ? তাহলে খরচ কি? আমরা যদি কোনো পণ্য কিনি সেটা হচ্ছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের খরচ। খরচ হলে কি হয়? কোনো কিছু কিনলে যদি খরচ হয়, কোনো কিছু কিনলে যদি খরচ হয়, কোনো কিছু কিনলে যদি খরচ হয় তাহলে আমাদের খরচ বাড়লো নাকি কমলো? অবশ্যই খরচ বাড়ছে। তাহলে খরচ বাড়লে কী হবে? ডেবিট হবে। কিসের খরচ হলো? পারচেস। কেন পারচেস হবে? কারণ পারপেচুয়াল সিস্টেম হচ্ছে আমাদের আগের নিয়ম, আমরা কোনো কিছু কিনলে সেটাকে আমরা পণ্য মনে করি। পণ্য কিনা মানে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য খরচ। খরচ হলে কি? পারচেস অ্যাকাউন্ট ডেবিট। খরচ বাড়লে কী হয়? ডেবিট হয়। তাহলে পারচেস অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 25,000 টাকা। ক্লিয়ার? এখন আমি তার কাছ থেকে কিন্তু বাকিতে কিনছি, লেখা আছে এখানে, টার্মসও দেওয়া আছে, সব কিছু বলা আছে, আমরা এখানে বাকিতে কিনছি। তা বাকিতে যদি আমরা কিনি তাহলে কি হচ্ছে দেখো, অ্যাকাউন্টস পেয়াবল ক্রেডিট। অ্যাকাউন্টস পেয়াবল ক্রেডিট কত টাকা পাবে সে আমার কাছে? 25,000 টাকা। কী বাড়লো কী কমলো এটা ভালো করে জানো। খরচ বাড়ছে, দায় বাড়ছে। খরচ বাড়লে ডেবিট হয়, দায় বাড়লে ক্রেডিট হয়। তাহলে অ্যাকাউন্টস পেয়াবল ক্রেডিট। তাড়াতাড়ি করতে হবে। এখন যদি আমরা এটা পারপেচুয়াল সিস্টেমে মানে পারপেচুয়াল সিস্টেম যদি আমরা ফলো করি, পারপেচুয়াল সিস্টেমে কোনো পণ্যকে সম্পদ মনে করা হয়, তাহলে পারপেচুয়াল সিস্টেমে যদি কোনো পণ্যকে সম্পদ মনে করা হয় তাহলে আমি কোনো পণ্য কিনা মানে কি সম্পদ কিনলাম, সম্পদ বাড়লে কী হয়? ডেবিট হয়। কী সম্পদ কিনলাম? মার্চেন্ডাইজ। সেই জন্য মার্চেন্ডাইজ অ্যাকাউন্ট ডেবিট হবে। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট। কত টাকার কিনলাম? 25,000। আমি কি নগদে কিনলাম নাকি বাকিতে কিনলাম? আমি কিন্তু বাকিতে কিনছি, তাহলে বাকিতে কিনলে আমার 5,000 বাড়বে। 5,000 দায় বাড়লে কী হয়? ক্রেডিট হয়।
কত টাকা? 25,000 টাকা। সবাই 1 ক্লিয়ার লিখে দাও, 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 সবাই 1 ক্লিয়ার লিখে দাও। আচ্ছা, তোমরা অনেকে সবাই ক্লিয়ার লিখতে থাকো, আর আমি একটা কথা বলি, তোমরা নাকি অনেকেই মানে এক্সপ্লেনেশন দিতে ভয় পাও। আচ্ছা, তোমরা কি বাসায় ভাত খাও না? এক্সপ্লেনেশনটা তো দেখে লেখা যায়, যে একটা লেনদেনের এক্সপ্লেনেশন কী লেখা থাকতে পারে, দেখেই তো লেখা যায়, তাই না? তো এখানে যেহেতু পারচেস করছে, তুমি কী লিখবা? টু রেকর্ড পারচেস অন অ্যাকাউন্ট, শেষ এক্সপ্লেনেশন। এখানে কী লিখবা? টু রেকর্ড পারচেস মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট, শেষ। লেনদেনটা থেকে একটু সংক্ষিপ্ত করে উঠাই দিবা, এটাই তো এক্সপ্লেনেশন। লেনদেনটা সংক্ষিপ্ত করে উঠাই দিবা, এটাই কিন্তু এক্সপ্লেনেশন। আচ্ছা, মেহেদী হাসান মাধব, খুব মিস করি আপনাকে, আপনার ক্লাস থেকে অনেক কিছু শিখছি স্যার, আর এখন ক্লাস করা হয় না, আমার বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে গেছে স্যার আপনার জন্য। ওকে, থ্যাংক ইউ মেহেদী হাসান মাতিব স্যার, খুব মিস করি আপনাকে, আপনার ক্লাস থেকে অনেক কিছু শিখেছি স্যার, এখন আর ক্লাস করা হয় না, আমার বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে গেছে আপনার। কী লেখছস ভাই? জন্য লেখছস না কি লেখছস? আচ্ছা, যাই হোক ভাই, তুমি পরিশ্রম করলে অবশ্যই তুমি সাফল্য অর্জন করতে পারবে, এটা শিওর। আমি আসলে কলেজে ক্লাস নিতাম, কলেজে ক্লাস নেওয়া আমি বন্ধ করে দিছি, কিন্তু কলেজে যখন পরীক্ষা কাছে যাবে তখন আমি ক্লাস নিব, ঠিক আছে? কলেজের স্টুডেন্টদের ক্লাস নিব। আচ্ছা, সবাই ক্লিয়ার লিখে দাও প্লিজ, সবাই ক্লিয়ার লিখে দাও, তাড়াতাড়ি শেষ করতে হবে, হ্যাঁ তাড়াতাড়ি শেষ করতে হবে, আমাদের তাড়াতাড়ি শেষ করতে হবে। তারপরে কি লিখছে দেখো, তাড়াতাড়ি শেষ করতে হবে। দেখো 2 নাম্বার, দ্য অ্যাপ্রোপ্রিয়েট পার্টি পেড ফ্রেড চার্জ, দ্য অ্যাপ্রোপ্রিয়েট পার্টি পেড ফ্রেড চার্জ। অ্যাপ্রোপ্রিয়েট বুঝো তো, সঠিক বা যারা আসলে এটার সাথে জড়িত। পেড করছে ফ্রেড চার্জ মানে পরিবহন খরচ অথবা পরিবহন ব্যয়, পরিবহন ব্যয় 100 টাকা অফ মার্চেন্ডাইজ শিফট অন জুলাই 1, জুলাই 1 তারিখে যে আমরা মার্চেন্ডাইজটা কিনলাম, দেখো জুলাই 1 তারিখে যে আমরা মার্চেন্ডাইজটা কিনলাম, সেই মার্চেন্ডাইজের জন্য আমরা কি করলাম? পরিবহন ব্যয় দিতে হচ্ছে 100 টাকা। এখন কথা হচ্ছে, এই পরিবহন ব্যয় কে দিবে? যেহেতু আমাদের জুলাই 1 তারিখে লেনদেনের সময় লেখা ছিল এফবিও শিপিং পয়েন্ট, সেহেতু আমাদেরকে অবশ্যই কি যারা ক্রেতা তাকে দিতে হবে। তো জুলাই 1 তারিখে আমরাই ক্রেতা ছিলাম, আমি এখন ক্রেতাদের কোম্পানিতে জাবেদা করতেছি, তাহলে আমি যদি তাহলে পরিবহন ব্যয়টা তো অবশ্যই আমাদেরকে দিতে হবে। পরিবহন ব্যয়টা কাকে দিতে হবে? আমাদেরকে দিতে হবে। তাহলে আমরা যদি পণ্যকে পণ্য মনে করি অথবা পণ্যকে খরচ মনে করি এখানে, তাহলে পণ্যের সাথে যদি কোনো খরচ হয় সেটাও আমাদের জন্য কি খরচ হবে। তাহলে যদি খরচ হয়, কি হইলো খরচটা? ক্যারিজ। তোমরা ক্যারিজ লিখতে পারো, ক্যারিজ ইন অথবা ফ্রেট লিখতে পারো। আচ্ছা, ক্যারিজও তো ক্রয় পরিবহন, ক্যারিজ ইন হচ্ছে ডেবিট, কত টাকা? 100 টাকা। তা আমি নগদ টাকা দিয়ে দিচ্ছি, নগদান হিসাব ক্রেডিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 100 টাকা। সবাই কিন্তু ভালো করে বুঝবা, আজকে ক্লাস বুঝলে তুমি সব নিয়মের অঙ্ক বুঝবা। তো এখানে তারা ফ্রেট ইন দিতে পারো অথবা ক্যারিজ দিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন এইদিকে খেয়াল করো, এটা কত তারিখ দিছি ভাই? হ্যাঁ 2 তারিখ দিছি, আমি 2 দিতেছি। এখন পারপিচুয়াল ক্ষেত্রে কিন্তু আমরা কোনো পণ্যকে সম্পদ মনে করি, পারপিচুয়াল ক্ষেত্রে কিন্তু আমরা কোনো পণ্যকে সম্পদ মনে করি। পারপিচুয়াল এটা কিন্তু ক্যারিজ ইন হবে, ক্যারিজ ইন হচ্ছে ক্রয় পরিবহন, আর ক্যারিজ আউট হচ্ছে বিক্রয় পরিবহন। ফ্রেট ইন হচ্ছে ক্রয় পরিবহন, ফ্রেট আউট মানে বিক্রয় পরিবহন। আমরা কিন্তু এখানে ক্রয় করছি, আমরা ক্রেতাদের দোকানে জার্নাল করতেছি, তো সেই জন্য আমাদের ক্যারিজ ইন হবে অথবা ফ্রেট ইন হবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে, আমরা পারপিচুয়াল সিস্টেমে কি দিব? পারপিচুয়াল সিস্টেম আমরা জানি কোনো পণ্যকে সম্পদ মনে করা হয়, আর সম্পদের সাথে যত খরচ হয় সেটা সম্পদের মূল্যকে বৃদ্ধি করে। তাহলে আমাদের সম্পদের মূল্য বাড়বে, কি সম্পদ? মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট কত টাকা? 100 টাকা। আমরা ক্যাশ টাকা দিয়ে দিছি অবশ্যই, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে 100 টাকা। সবাই 2 ক্লিয়ার লিখে দাও, সবাই 2 ক্লিয়ার লিখে দাও, সবাই 2 ক্লিয়ার লিখে দাও। সবাই কত ভালো বুঝতেছে, কারো কোনো প্রবলেমই হচ্ছে না। সবাই 2 ক্লিয়ার লিখে দাও, 2 ক্লিয়ার প্লিজ, 2 ক্লিয়ার আর হচ্ছে লাভ রেট হবে, 2 ক্লিয়ার আর হচ্ছে লাভ রেট হবে। তারপর হচ্ছে 5 তারিখ, 2 ক্লিয়ার আর হচ্ছে লাভ রেট হবে, 2 ক্লিয়ার আর হচ্ছে লাভ রেট হবে। লিঙ্কটা আমি একটু দিবে প্লিজ আপু। আচ্ছা, 2 ক্লিয়ার লাভ রেট হবে, 2 ক্লিয়ার লাভ রেট হবে। আচ্ছা, 2 ক্লিয়ার লাভ রেট দেওয়া হবে, 2 ক্লিয়ার লাভ রেট, 2 ক্লিয়ার প্লাস লাভ রেট দেওয়া হবে। আচ্ছা, 2 ক্লিয়ার। আচ্ছা, আজকে প্রিয়া মাহি ক্লাস করতেছে। প্রিয়া মাহি, তুমি গ্রুপ থেকে লিভ দিছো না? তোমার দেখবো কে অ্যাড করে গ্রুপের ভিত্তিতে। আচ্ছা, সামনে পরীক্ষাটা আসুক না,
দেখবা চাহিদা কত বেড়ে যায় আমাদের, বুঝছো? আমাদের ক্লাস ইনশাল্লাহ সবার জন্য ভালো হবে, সবাই আমাদের ক্লাস পছন্দ করে, ঠিক আছে? খেয়াল করো, এখন আমরা 2 নম্বরটা মোহাম্মদ সুমন বলতেছে, আবার বুঝাইতে ভাই। মোহাম্মদ সুমন আগে 2টা ক্লাস করছো কিনা আগে বলো ভাই। আগে 2টা ক্লাস করতে হবে ভাই, আগে 2টা ক্লাস করতে হবে। তারপর আমি আবার বলতেছি, যখন আমরা পণ্যকে খরচ মনে করি পিরিয়ডিক সিস্টেমে, তখন ওই পণ্যের জন্য আমরা যদি কোনো খরচ প্রদান করি সেটা খরচ হয়। সেই জন্য ক্যাশ ইন মানে ক্রয় পরিবহন ডেবিট, আর ক্যাশ হচ্ছে ক্রেডিট। যেহেতু আমাদের খরচ হয়েছে ডেবিট এবং নগদ টাকা চলে গেছে ক্রেডিট। কিন্তু যদি আমার পারপেচুয়াল সিস্টেমে পণ্যকে সম্পদ মনে করা হয়, সম্পদের সাথে যদি সম্পদ কিনতে আমরা যত টাকা খরচ করি বা যে কোনো কিছু খরচ করি, সম্পদটা আনতে প্রতিষ্ঠানে যদি কোনো খরচ করি, সেটা সম্পদের মূল্যকে বৃদ্ধি করে। সেই জন্য সম্পদের মূল্যকে বৃদ্ধি করলে কী হয়? ডেবিট হয়। সম্পদ বলে কী হয়? ডেবিট হয়। মার্চেন্টাইজ ইনভেন্টরি ডেবিট 100 টাকা, ক্যাশ ক্রেডিট 100 টাকা, শেষ। ভাই সুমন একটু বলবা ভাই। আচ্ছা সুমন বুঝাই দিছি, খেয়াল করতো। ক্লিয়ার, এখন ক্লিয়ার লিখে দাও সুমন, বুঝাইছি আবার ক্লিয়ার লিখে দাও সুমন, এখন ক্লিয়ার লেখো, দেখো বুঝছো কিনা। তারপর হচ্ছে 5 তারিখ, 5 তারিখ দেখো কি লিখছে। বায়ার কোম্পানি রিটার্নড, হ্যাঁ, বায়ার কোম্পানি রিটার্নড 3000 টাকার পণ্য অফ মার্চেন্ডাইজ টু সেলার কোম্পানি বিকজ দে ওয়ার নট অর্ডার্ড। আচ্ছা বলতেছে বায়ার কোম্পানি রিটার্ন করছে পণ্য 3000 টাকা অফ মার্চেন্ডাইজ টু সেলার কোম্পানি বিকজ দে আর নট অর্ডার্ড। আচ্ছা মানে হয়তোবা তারা এই পণ্যটা অর্ডার করেনি, তাদেরকে দেওয়া হয়েছে, তারা এখন এটা রিটার্ন করে দিচ্ছে। আচ্ছা, বা পণ্য কিনছে, পণ্য কেনার পরে রিটার্ন করে দিচ্ছে। এখন কথা হচ্ছে বায়ার কোম্পানি রিটার্ন করা মানে কি? আমরা বায়ার কোম্পানি, আমরাই তো বায়ার কোম্পানি, আমরা যেহেতু ক্রেতা, তো আমরা কোনো পণ্য রিটার্ন করা মানে কি? আমাদের ক্রয় ফেরত। কোনো পণ্য রিটার্ন করা মানে কি? ক্রয় ফেরত। কে বুঝতে পারছো একটু ক্লিয়ার লিখে দাও। কোনো পণ্য আমরা রিটার্ন করছি মানে কি? ক্রয় ফেরত। আচ্ছা সুমন ভাই বুঝতে পারছে যে কোনো পণ্য, হ্যাঁ কোনো পণ্য হচ্ছে, কোনো পণ্য রিটার্ন, আমরা কোনো পণ্য বায়ার কোম্পানি যদি কোনো পণ্য রিটার্ন করি সেটা হচ্ছে ক্রয় ফেরত, ঠিক আছে? সেটা কি ফেরত? ক্রয় ফেরত। আচ্ছা পিরিয়ডিক সিস্টেমে যদি আমরা ক্রয় ফেরত দেই, ক্রয় হচ্ছে একটা খরচ, ফেরত দেওয়ার কারণে ক্রয় কমতেছে। ক্রয় হচ্ছে একটা খরচ, আমরা ফেরত দেওয়ার কারণে আমাদের খরচ কমতেছে। তাহলে খরচ কমলে কি হয়? ক্রেডিট হয়। এবং আমরা যে খরচটা কমতেছে, আমাদের কাছে যে তারা টাকাটা পাইতো, 3000 টাকা যে পাইতো, 3000 টাকা এখন যদি তাদেরকে 3000 টাকার পণ্য যদি আমরা ফেরত দিয়ে দিই, তারা আমাদের কাছে 3000 টাকা পাবে না। তাহলে আমাদের পাওনাদার অথবা দায়ের পরিমাণ কি? কমতেছে। দায় অথবা পাওনাদার পরিমাণ কমলে কী হয়? ডেবিট হয়। সেক্ষেত্রে অ্যাকাউন্টস পেয়াবল ডেবিট হবে। অ্যাকাউন্টস পেয়াবল মানে নর্মালি ক্রয় ফেরতে যাবে তা, অ্যাকাউন্টস পেয়াবল ডেবিট হচ্ছে 3000 টাকা। আর আমার এখানে কি হচ্ছে? পারচেজ রিটার্ন, যেহেতু আমি খরচ মনে করছি এটাকে, অবশ্যই এখানে আমার পারচেজ রিটার্ন হবে। পারচেজ রিটার্ন ক্রেডিট হচ্ছে 3000 টাকা। ক্লিয়ার? আচ্ছা ভাই আমি একটু পরে দেখতেছি, তোমরা একটু প্রশ্ন করো। হ্যাঁ, তো এখানে 5 তারিখে যাবে, তাহলে খেয়ে দেখো, আমরা কিন্তু এখানে পণ্যকে সম্পদ মনে করি, ঠিক? আমরা যদি কোনো সম্পদ কাউকে ফেরত দিয়ে দিই, আমাদের সম্পদ কমে যাবে। সেই জন্য মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি কী হবে? ক্রেডিট। কত টাকা? 3000 টাকা। এখন আমরা যে তাদেরকে 3000 টাকার মার্চেন্ডাইজ ফেরত দিয়ে দিলাম, তারা আমাদের কাছে আগে বেশি টাকা পাইতো। এখন 3000 টাকা পণ্য ফেরত দেওয়া মানে কি? আমাদের দায় দেনা 3000 টাকা কমে গেলো, মানে পাওনাদারের পরিমাণ কমে গেছে। পাওনাদার কিন্তু দায় কমলে কী হয়? ডেবিট হয়। সেই জন্য অ্যাকাউন্টস পেয়াবল ডেবিট হচ্ছে 3000 টাকা। যারা ভালোভাবে আগে 2টা ক্লাস করছো, আজকের ক্লাস কোনো বিষয় হবে না তাদের কাছে, একদম ক্লিয়ার, তারা একদম ভালোভাবে বুঝে ফেলবে। আচ্ছা সবাই বুঝতে পারতেছো? সবাই আমার আগে করে ফেলতেছো? এমডি ফারদিন, ইয়াসমিন, রনি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা আর কে আছো? সবাই একটু ক্লিয়ার লিখে দাও, সবাই একটু ক্লিয়ার লিখে দাও। রাজীব হাসান রাকিব, বাই 2 তারিখের এমআই লিখবো নাকি ফেডিন লিখবো? বাই 2 নিয়মে 2টো হবে। এটা হচ্ছে ক্যারিজ ইন ডেবিট আর হচ্ছে ক্যাশ ক্রেডিট, আর এখানে পারপেচুয়াল সিস্টেম হচ্ছে এমআই ডেবিট ক্যাশ ক্রেডিট। ভাই 2 জায়গায় 2টা কিন্তু হচ্ছে, এটা কিন্তু একটা পিরিয়ডিক সিস্টেম, এটা হচ্ছে পারপেচুয়াল সিস্টেম, ভালো করে খেয়াল কর ভাই। আচ্ছা তারপরে সবাই দেখো আমাদের হচ্ছে এরপরে মনে হয় 7 তারিখ, হ্যাঁ 7 তারিখ, 7 তারিখ। আচ্ছা 7 তারিখটা ভালো করে খেয়াল করো, 7 তারিখটা ভালো করে খেয়াল করো। 7 তারিখটা খেয়াল করো। সবাই কিন্তু ক্লিয়ার, আমি জানি সবাই ভালো করে বুঝতেছো, সবাই ভালো করে বুঝতেছো। আচ্ছা অনেক সহজ, একটু আজান দিতেছে তো। আচ্ছা 7 তারিখ ভালো করে খেয়াল করো, সবাই একটু পড়ো, সবাই 7 তারিখটা একটু পড়ো, সবাই 7 তারিখটা একটু পড়ো।
বায়ার্স কোম্পানি রিসিভড অ্যান অ্যালাউন্স অফ 2000 টাকা ফ্রম রিসিভড অ্যান অ্যালাউন্স। রিসিভড অ্যালাউন্স মানে ভাই হচ্ছে এগুলো ফেরত, ফেরত অ্যালাউন্স অথবা যেখানে দেখবা অ্যালাউন্স লেখা আছে রিটার্ন লেখা আছে এটা ফেরত। আচ্ছা, অফ টাকা 2000 ফ্রম গ্রোস ইনভয়েস প্রাইস অফ জুলাই 1 পারচেসড বিকজ অফ ডিফেক্টিভ মার্চেন্ডাইজ। ভাই আমরা যে জুলাই মাসের 1 তারিখে কিনছিলাম, সে 1 তারিখে আমরা 3000 টাকার পণ্য কিনছিলাম। এই 3000 টাকার পণ্য আমরা ফেরত দিয়ে দিছি। ঠিক আছে, 3000 টাকার পণ্য আমরা কী করছি? ফেরত দিয়ে দিছি। কেন ফেরত দিছি? বিকজ অফ ডিফেক্টিভ মার্চেন্ডাইজ। ডিফেক্টিভ মানে কি? মার্চেন্ডাইজ অথবা পণ্যতে কোনো সমস্যা ছিল। মার্চেন্ডাইজ অথবা পণ্যতে কোনো সমস্যা ছিল। তাহলে এটাও কিন্তু একটা ক্রয় ফেরত। আগে ক্রয় ফেরতটা কেন হয়েছিল? ডু নট অর্ডার, মানে আমরা অর্ডার করিনি, আমাদের মানে হারা পণ্য আমাদের বেশি দিয়ে দিয়েছিল, সেই জন্য আমরা ফেরত দিছি। এখন আমরা কেন ফেরত দিলাম 7 তারিখে? কারণ এখানে আমাদের পণ্যতে কিছু সমস্যা ছিল, সেই সমস্যার কারণে আমরা এগুলো ফেরত দিছি। তো এটাও কিন্তু আমাদের ক্রয় ফেরত। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ক্রয় ফেরত। তো আমরা সেম জায়গাতে হবে। তো ক্রয় ফেরত পিরিয়ডিক সিস্টেম হচ্ছে কি আমাদের এপি, এপি হচ্ছে ডিআর, আমাদের আগের মতো যাবে হবে। এপি হচ্ছে এটা কত টাকা? এটা হচ্ছে 2000 টাকা। হ্যাঁ, 2000 টাকা এপি ডিআর। আচ্ছা, এখানে পারচেজ রিটার্ন, পারচেজ রিটার্ন, পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স তুমি চাইলে লিখতে পারো, না লিখলেও নাই, কিন্তু অনার্স এটা লেখে। হ্যাঁ, অ্যালাউন্স লেখে, পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স। আচ্ছা, সিআর কত টাকা? 2000 টাকা। তারপরে সেম এখানেও দেখো 7 নাম্বারটা আমাদের কি হবে? আমরা যখন পণ্য ফেরত দিয়ে দিই তখন আমাদের পাওনাদারের পরিমাণ কমে যায়। পাওনাদার হচ্ছে একটা দায়, দায়ের পরিমাণ কমলে কী হয়? ডিবিট হয়। ঠিক আছে, এবং দায়ের পরিমাণ কমলে কী হয়? ডিবিট হয়। আর যেহেতু আমরা সম্পদ মনে করেছিলাম, অবশ্যই আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে সম্পদ চলে গেছে, সম্পদ চলে গেলে কী হয় বা কমে গেলে কী হয়? ক্রেডিট হয়। 2000 টাকা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। যাদের কাছে আজকের ক্লাসটা হয়তোবা কঠিন মনে হচ্ছে, আসলে কিন্তু এটা একদম কঠিন না। দেখো যারা কমেন্ট করতেছে তারা সবাই কিন্তু পারতেছে। মূল কথা হচ্ছে আমাদের প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা টপিক, মনে করো তুমি নর্মাল জার্নাল বলো, টেবুলার অ্যানালাইসিস বলো, অথবা পারপেচুয়াল সিস্টেম জার্নাল বলো, প্রত্যেকটা টপিকের তুমি যে টপিকটায় ক্লাস করতে চাও সেই টপিকের শুরু থেকে ক্লাসগুলো করবা। কারণ আমরা শুরু ক্লাস থেকে অনেক বেসিক বলি, অনেক বেসিক বলার কারণে দেখা যাচ্ছে ওই সময় মাথায় সব কিছু ঢুকে যায়। তারপরে নর্মাল করে আমরা এই পরবর্তী ক্লাসগুলোতে বেসিক একটু কম বলি। কারণ প্রত্যেকটা ক্লাসে যদি বেসিক বলি, কারণ বিরক্ত হয়ে যাবো, কারণ তো আমারও কষ্ট হবে, তোমরাও বিরক্ত হয়ে যাবো, কারণ একই বেসিক বারবারে প্রতিটা ক্লাসে বলার দরকার পড়ে না। সেই জন্য আমরা প্রথম ক্লাসেই ভালোভাবে বেসিক বলে বুঝিয়ে আসি, তারপরে আমরা শুধুমাত্র একবার করে বলে আমরা জাবেদাগুলো করে ফেলতেছি। এখনও যে বেসিক বলতেছি না তা না, অবশ্যই আমি বলতেছি, কিন্তু প্রথম ক্লাসে যেভাবে বলতেছি পরবর্তী ক্লাসগুলোতে সেভাবে বলতেছি না, কারণ ওইভাবে বললে আমরা আবার 2টা জাবেদা করতে 1 মাস সময় লেগে যাবে। ঠিক আছে, আচ্ছা স্যার আরেকবার আলহামদুলিল্লাহ রূপা কোনটা আরেকবার? আচ্ছা, এই 7 নাম্বার হচ্ছে এটা আমাদের ক্রয় ফেরত। আচ্ছা, আমি আরেকটু পরে আমি বলবো, রূপা একটু ওয়েট করো। হ্যাঁ রূপা একটু ওয়েট করো, রূপা একটু ওয়েট করো, আমি এটা শেষ করে তোমাকে আবার বলছি। রূপা একটু ওয়েট করো, শেষ, খেয়াল করো। সেলার্স কোম্পানি রিসিভ পেমেন্ট ইন ফুল ফ্রম বায়ার্স কোম্পানি। বলতেছে কি? সেলার্স কোম্পানি মানে যারা বিক্রি করেছে তারা ফুল টাকা রিসিভ করছে বায়ার্স কোম্পানি থেকে। তো সেলার্স কোম্পানি যদি টাকা রিসিভ করে, আমি বায়ার্স কোম্পানির দোকানে এখন অবস্থান করতেছি, তো অবশ্যই আমি তাদেরকে টাকা প্রদান করব। ঠিক আছে না? আমি তাদেরকে কী করবো? টাকা প্রদান করব। পেমেন্ট ইন ফুল ফ্রম বায়ার কোম্পানি। এবং এখানে কিছু শর্ত ছিল, যদি শর্ত অনুযায়ী আমাদের কি হয়, আমরা যদি ডিসকাউন্ট পেয়ে থাকি অবশ্যই আমরা ডিসকাউন্ট পেতে বাধ্য। ভালো করে খেয়াল করো। সেলার্স কোম্পানি রিসিভ পেমেন্ট ইন ফুল ফ্রম বায়ার্স কোম্পানি। সেলার কোম্পানি যে পণ্যটা বিক্রি করছিল এই যে 1 তারিখে আমরা যে কিনছিলাম, তারা এখন সম্পূর্ণ টাকা পায়ে গেছে। সম্পূর্ণ টাকা পায়ে গেছে মানে কি? অবশ্যই আমরা তাদেরকে টাকা দিয়ে দিছি। তাহলে এখন আমি যেহেতু বায়ার কোম্পানিতে আসছি, বায়ার কোম্পানির ক্ষেত্রে আমাদের জাবেদা কী হবে? একটা হচ্ছে পিরিয়ডিক, একটা হচ্ছে পারপেচুয়াল, এবং এখানে ডিসকাউন্টও আছে। সবাই ভালো করে দেখো তো, বুঝছো কি না? তার মানে হচ্ছে আমরা যে পণ্য কিনছিলাম, আমরা 10 তারিখে আসা সেই পণ্যের সম্পূর্ণ টাকা আমরা ফেরত দিয়ে দিছি, মানে টোটাল তাদেরকে পেড করে দিছি। তারা আমাদের কাছে যতটুকু টাকা আমাদের কাছে পাবে। সবাই দেখো, একটু ক্লিয়ার লেখো প্লিজ, সবাই একটু ক্লিয়ার লেখো। রূপা আমি 7 নাম্বার একটু বুঝাবো, রূপা একটু ওয়েট করো। সবাই একটু ক্লিয়ার লেখো। প্রশ্নটা বুঝতে পারছো কিনা একটু ক্লিয়ার লেখো। প্রশ্নটা বুঝতে পারছো কিনা একটু ক্লিয়ার লেখো। প্রশ্নটা বুঝতে পারছো কিনা একটু ক্লিয়ার লেখো প্লিজ। প্রশ্নটা বুঝতে পারছো কিনা একটু ক্লিয়ার লেখো। প্রশ্নটা বুঝতে পারছো কিনা একটু ক্লিয়ার লেখো। তাহলে খেয়াল করো, আমরা তাদের কাছ থেকে 25,000 টাকার পণ্য কিনছিলাম। হ্যাঁ, প্রথম ফেরত দিয়েছিলাম তাদেরকে 3,000 টাকার,
তারপরে ফেরত দিচ্ছে হচ্ছে 2000 টাকার পণ্য, তাহলে তারা কিন্তু আমাদের কাছে কত টাকা পায়? 20,000 টাকা পায়। তারা আমাদের কাছে কত পায়? 20,000 টাকা পায়। তো তারা বলতেছে যে তারা টাকা পাইছে আজকে। তারা আজকে টাকা পাওয়া মানে কি? আমরা 10 তারিখে অবশ্যই টাকা দিছি। তো যেহেতু আমি বায়ারের দোকানে অবস্থান করতেছি, যারা ক্রেতা তাদের দোকানে, তো তাদের থেকে আমার জাবেদাটা দিতে হবে। তো দেখো সবাই কিন্তু ক্লিয়ার, সবাই ক্লিয়ার, ইনশাল্লাহ সবাই বোঝে। আমার অনেক ভালো লাগে যে আমি তোমাদেরকে বুঝাইতে পারতেছি। দেখো এটা কিন্তু একটা কঠিন কাজ, এই জার্নালটা কিন্তু সবাই একদম সঠিকভাবে বুঝে না, মানে এখানে সবাই অনেকে মুখস্থ করে রাখে এটা। আচ্ছা, তো দেখো এখন অনেকে জার্নালও দিয়ে দিতেছে, তাহলে আমি যেহেতু টাকাটা পেমেন্ট করছি, আমাকে 2 সাইড থেকে টাকা দিতে হবে। তো প্রথমে আমাকে খেয়াল করতে হবে আমি যে টাকাটা দিলাম আমি কি ডিসকাউন্ট পাইলাম নাকি পাইলাম না। তো দেখো তাদের কাছে যখন আমি 1 তারিখে কিনছিলাম তারা বলছিল 2/10 যদি আপনি 10 দিনের ভিতরে দিতে পারেন তাহলে আপনি ডিসকাউন্টটা পাবেন। তাহলে আমি 1 তারিখে কিনছিলাম, 10 তারিখে পেমেন্ট করছি। তাহলে 1-এর সাথে যদি আমি 10 যোগ করি, নর্মালি দেখো আমি 1-এর সাথে যদি 10 যোগ করি তাহলে হচ্ছে 11। তার মানে হচ্ছে আমি 11 তারিখে যদি টাকা দিতাম তাহলেও আমি বারটা পাইতাম। সেই জায়গায় আমি অনেক ভালো মানুষ, আমি আরও একদিন আগে টাকা দিছি অবশ্যই, তাহলে আমি এখানে বারটা পেয়েছি। তো আমি যদি বারটা পাই তাহলে খেয়াল করো, প্রথম কথা হচ্ছে আমি পাওনাদারকে টাকা দিব, পাওনাদার কমে যাবে, অ্যাকাউন্টস পেয়াবল ডিবিট, পাওনাদার দায় কমলে কী হয়? ডিবিট হয়। কত টাকা হবে আমি ক্যালকুলেশন করে বলবো। দ্বিতীয় কথা হচ্ছে আমার কাছে এই ব্যক্তি টাকা পাইতো, এখন আমি তাকে দেওয়ার সময় আমি কি করতেছি? একটা ছাড় পাইতেছি, এটা হচ্ছে আমাদের জন্য আয়। এটা আমাদের জন্য কি? আয়। এটাকে বলা হয় ডিসকাউন্ট রিসিপ্ট, মানে আমি ডিসকাউন্ট পাইলাম, ডিসকাউন্ট রিসিপ্ট। আচ্ছা, ডিসকাউন্ট রিসিপ্ট, তাহলে ডিসকাউন্ট রিসিপ্ট মানে আয় হলে কী হয়? ক্রেডিট হয়। এখন আমরা ক্যাশ টাকা দিয়ে দিব, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, ক্রেডিট। খেয়াল করো 20,000 টাকার মধ্যে আমি কত পার্সেন্ট ছাড় পাবো? 2%। আচ্ছা, 20,000 টাকার 2% করলে কত হয়? 20,000 টাকা ইন্টু হচ্ছে 2%, 400 টাকা হয়। যদি আমার ভুল না হয় 20,000 টাকার আমরা 2% করব, তাহলে আমরা 2% 400 টাকা পাইলাম। তো অবশ্যই সে যেহেতু তারা আমাদেরকে 400 টাকা ছাড় দিছে, তাহলে 400 টাকা হচ্ছে আমাদের জন্য আয়। আমরা এই 400 টাকা তাদেরকে দিব না, তাহলে 19,600 টাকা তাদেরকে আমরা দিব, সেই জন্য আমাদের নগদ টাকা চলে যাচ্ছে 19,600। এবং তারা আমাদেরকে ছাড় দিয়েছে 400 টাকা এবং আমরা তাদেরকে দিচ্ছি হচ্ছে 19,600 টাকা। তো সেক্ষেত্রে তারা আমাদের কাছ থেকে পাওনাদার কমে গেল কত? 20,000 টাকা। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের পিরিয়ডিক সিস্টেমে। তো পিরিয়ডিক সিস্টেমে যেহেতু আমরা পণ্যকে পণ্য মনে করি অথবা পণ্যকে কিনা মানে আমরা খরচ মনে করি, তো সেই ক্ষেত্রে যেহেতু আমাদের এখানে সম্পদ নিয়ে কোনো ঝামেলা নাই, তো আমরা যদি এখানে কোনো ডিসকাউন্ট পেয়ে থাকি অবশ্যই বুঝতে হবে যে এটা আমরা কি আমাদের খরচ হ্রাস পাইছে অথবা আমরা কোনো আমাদের ডিসকাউন্ট পাওয়ার কারণে আয় হয়েছে। তো খরচ হ্রাস হইলেও ক্রেডিট হয়, আয় হলো ক্রেডিট হয়। তার নাম কি? কেন আমি পাইলাম? খরচ হ্রাস কেন হইলো? কারণ সে আমাকে ডিসকাউন্ট দিছে। তো খরচ হ্রাস হলে যদি ডিসকাউন্ট হয় তাহলে ডিসকাউন্ট পাওয়ার কারণে তো খরচ হ্রাস হয়েছে, তাহলে খরচ হ্রাস হলে কী হয়? ক্রেডিট হয়। এবং যদি আমি মনে করি যে না খরচ হ্রাস আমি মনে করবো না, আমি তার কাছ থেকে আমি ডিসকাউন্ট পেলাম আমি মনে করবো এটা আমার আয় হয়েছে, সমস্যা নাই, আয় বাড়লে কী হয়? ক্রেডিট হয়। সেই জন্য ডিসকাউন্ট রিসিপ্ট ক্রেডিট, নগদ টাকা চলে গেছে, নগদ সম্পদ কমলে ক্রেডিট, তুমি পাওনাদারকে টাকা দিচ্ছ, পাওনাদার কমলে হচ্ছে ডেবিট। ঠিক আছে, সবাই ভালো করে খেয়াল করো। আচ্ছা, এখন এটা পারপিচুয়াল সিস্টেমে কী হবে তোমরা অনেকেই জানো, আমরা এটা করে ফেলছি 10 তারিখ। হ্যাঁ, পারপিচুয়াল সিস্টেমে কী হবে তোমরা এটা অনেকেই জানো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। পারপিচুয়াল সিস্টেমে কী হবে দেখো, 10 তারিখ আমরা করে ফেলছি। তাহলে এখানে আমাদের প্রথম কথা হচ্ছে আমরা টাকা দিব, আমাদের অ্যাকাউন্টস পেয়াবেল কমবে, সেটা হচ্ছে ডিবিট হবে, যেহেতু দায় কমলে ডিবিট হয়। তারপরে হচ্ছে যেহেতু আমরা কোনো সম্পদ কিনছিলাম, হ্যাঁ, তারা ছাড় দেওয়ার কারণে আমরা এখন একটু ছাড় পাইলাম, যেহেতু এটা কিন্তু আগে বুঝাইছি আমি আগের ক্লাসে, এখানে আমার হিসাবে বোঝানো উচিত না, তারপরে বোঝাচ্ছি। আমার দায় কমছে ডেবিট। আমি যদি কোনো সম্পদ কেনার সময় যদি কোনো খরচ হয়ে থাকে, যদি আমার সম্পদের মূল্য বাড়ে দেখো, এবং সম্পদ কেনার সময় যদি আমি কোনো ছাড় পেয়ে থাকি তাহলে কিন্তু আমার সম্পদের মূল্য কি কমবে, এটাই স্বাভাবিক। তাহলে আমাদের সম্পদের মূল্য কমছে, সেজন্য মার্চেন্টেজ ইনভেন্টরি ক্রেডিট হচ্ছে 400 টাকা, আমরা ক্যাশ টাকা দিয়ে দিছি হচ্ছে, ক্যাশ অ্যাকাউন্ট হচ্ছে ক্রেডিট কত? 19,600। আচ্ছা, তাহলে আমাদের এখানে 20,000। সবাই একটু প্লিজ, সবাই একটু ক্লিয়ার লিখে দাও প্লিজ, কেউ ঝামেলা করো না, সবাই একটু ক্লিয়ার লিখে দাও, সবাই একটু ক্লিয়ার লিখে দাও। হ্যাঁ, ডিসকাউন্ট হচ্ছে 2%, ডিসকাউন্ট হচ্ছে 2%। সবাই প্লিজ, সবাই ক্লিয়ার লিখে দাও, সবাই ক্লিয়ার এবং লাভ ব্রেক।
আমি তোমার একটা কথা বলি, এইগুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে পরীক্ষাগুলো হয় ওইখানে আসে, ঠিক আছে? তো আমরা কেন পিছিয়ে থাকবো? আমরা তো পিছিয়ে থাকার কোনো কারণ নেই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইনি, অথবা আমরা পাবলিকে চান্স পাইনি, সেই জন্য আমরা কে পিছিয়ে থাকবো? তারা যা শিখতেছে, হ্যাঁ, তাদের মতো আমরাও শিখব, ঠিক আছে? তারা যে যে পর্যায়ে যেতে পারে, আমরা ন্যাশনাল থেকে চাইলে সে পর্যায়ে যেতে পারবো। এটা হচ্ছে সম্পূর্ণ তোমার হার্ডওয়ার্কিংয়ের উপরে নির্ভর করবে। তোমরা কখনোই নিজেকে ছোট মনে করবে না, হয়তো বা সমাজ তোমাকে ছোট মনে করে বা আলাদা মনে করে। আসলে এখানে আলাদা বা ছোট মনে করার কিছু না। আর বিষয়টা হচ্ছে কি, যারা ঢাকা অথবা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে তাদের মাইন্ড অথবা তাদের স্বপ্ন অনেক বড় বড় হয়তো, সেই জন্য তারা সাকসেসটা খুব তাড়াতাড়ি হয়। আর আমরা যারা ন্যাশনালে পড়ি তাদের স্বপ্ন হচ্ছে ছোটোখাটো, ওই চাকরি একটা কুরমুনে যায়, কুরমুনে কোনো লক্ষ্য নির্ধারণ করা নেই, সেই জন্য আমরা পিছনে পড়ে যাই। আসলে সামাজিকভাবে হচ্ছে এটা আর একটা বৈষম্যতা দেখা দেয়, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, ন্যাশনাল ইউনিভার্সিটি হোক, কারো কিন্তু কোনো মূল্যায়ন কিন্তু কম না। ন্যাশনাল থেকেও যদি তুমি বিসিএসে ভালো রেজাল্ট করো, অবশ্যই তোমাকে নিবে। সে তোমাকে বলবে না যে তুমি তো ন্যাশনালে পড়ছো, তোমাকে নেওয়া যাবে না, এরকম কোনো ডকুমেন্টস নাই। ক্লিয়ার? ভালো করে খেয়াল করো। স্যার এইগুলাই ভালো করে বুঝান, নেক্সট ক্লাসে সেলারেরটা করা। আচ্ছা, অনেকে বলতেছে নেক্সট ক্লাসে সেলারেরটা করার জন্য আজকে একটা প্রবলেম হচ্ছে। আচ্ছা, সেলারেরটা যদি আমি নেক্সট ক্লাসে করি তাহলে ক্লাস আরও বেড়ে যাবে। স্বপ্নময় পৃথিবী বলতেছে 10 তারিখের টাকাটা বুঝলাম না। আচ্ছা, 10 তারিখ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, 10 তারিখের টাকাটা বুঝলাম না। আচ্ছা, 10 তারিখে আমরা বুঝলাম না। আচ্ছা, 10 তারিখ রূপার হচ্ছে 7 তারিখের সমস্যা নাকি? রূপা 7 তারিখে যদি তোমার সমস্যা কেন হইব? এটা তো একটা পারচেজ রিটার্ন। রূপা তুমি একটু 7 তারিখটা পড়ো তো। 7 তারিখ হচ্ছে পারচেজ রিটার্ন। আচ্ছা, 10 তারিখটা যারা বুঝো না, 10 তারিখটা যারা বুঝো না, খেয়াল করো। 10 তারিখটা যারা বুঝো না, দেখো একটু আগে একটা মসজিদে আজান দিছে, এখন আরেকটা মসজিদে আজান দিছে। তো নামাজের সময়গুলো অথবা আজানের সময় একটু র্যান্ডম, মানে দেখবা 5 মিনিট 10 মিনিট আগে পিছে থাকে। শীতের সময়, গরমের সময় একটু আগে পিছে হয়। সেই জন্য মানে তোমার এই 7:30টার দিকে রাখলে মানে সব কিছু ঠিক থাকে আর কি। হয়তো বা দেখা গেছে তোমরা ক্লাসের আগে মাগরিব পড়ে ফেলতে পারবা, আবার ক্লাসের পরে এশার পড়ে ফেলতে পারবা, কোনো সমস্যা হবে না। আর যারা জামাতে পড়বো অবশ্যই ক্লাস রেখে জামাতে চলে যাবে। আচ্ছা, তাহলে এখন আমি 10 তারিখের বুঝে দিতেছি, দেখো। আচ্ছা, তাহলে 10 তারিখটা দেখো। 10 তারিখটা আমি নর্মালি বলি, 10 তারিখ যখন আমরা কোনো পণ্য কারোর কাছে যদি আমরা টাকা দিই, তাহলে আমাদের অবশ্যই 5,000 কমে, 5,000 কমার কারণে ডিবিট হয় 20,000 টাকা। তো এখানেই কিন্তু আমরা সম্পদের সাথে সম্পর্কিত কিন্তু আমাদের খরচ না, এটা হচ্ছে আমাদের নর্মালি একটা খরচ অথবা আয়। সেই জন্য এখানে আমাদের ডিসকাউন্ট রিসিভ লিখতে হবে। আর এখানে কিন্তু দেখো মার্সিডিজ ইনভেন্টরি কেন লিখলাম, কারণ আমি যদি কোনো সম্পদ কিনলে এবং সেটার জন্য যদি কোনো খরচ করে থাকি, যদি সম্পদের মূল্যকে বৃদ্ধি করে, হ্যাঁ, এটা কিন্তু তোমরা ক্লাস 9 থেকে বুঝতে পারো, ইন্টারমিডিয়েট থেকে। তাহলে আমি যদি কোনো সম্পদ কিনি, ওই সম্পদের মূল্যে যদি আমি কিছু ছাড় পেয়ে থাকি, তাহলে অবশ্যই আমার সম্পদের মূল্য কমবে। আমি কিন্তু একটা এক্সাম্পল দিয়ে ভালো করে বুঝাইছি আগের ক্লাসগুলোতেও, ঠিক আছে সবাই? আচ্ছা, 4 থেকে 5টা। রাকিব ইসলাম, লাভ ইউ। এই ভাই, আচ্ছা, তাহলে আজকে আমি করে দিতেছি, তাহলে ক্লাস হয়ে যাবে। আচ্ছা, তো এই পর্যন্ত সবাই ক্লিয়ার? তো দেখো আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে রিকোয়ারমেন্টের এর প্রথমটা এবং রিকোয়ারমেন্টের বি এর প্রথমটা করছি আমরা, দেখছো? রিকোয়ারমেন্টের এ প্রথম এবং রিকোয়ারমেন্টের বি এর প্রথমটা করছি। এখন আমরা করবো হচ্ছে সেলার্স কোম্পানি থেকে। সবাই ক্লিয়ার লিখে দাও, সবাই ক্লিয়ার লেখাও, সবাই ক্লিয়ার লিখে দাও, সবাই ক্লিয়ার লিখে দাও, সবাই ক্লিয়ার লিখে দাও, সবাই ক্লিয়ার এবং লাভ রিয়েক্ট। আমাদের বাকি আছে আর 17 মিনিট 1 ঘন্টা হতে। সবাই ক্লিয়ার লিখে দাও, সবাই ক্লিয়ার লিখে দাও। আচ্ছা, জানালটা বুঝতে সমস্যা হয়েছে আনন্দা, রূপা। আচ্ছা রূপা শোনো, আমি বলি, এটা হচ্ছে একটা পারচেস, হ্যাঁ, রিটার্ন। কেন পারচেজ রিটার্ন? কারণ হচ্ছে 7 তারিখ, এটা বলতেছি রূপা। দেখো পারচেজ রিটার্ন কেন হয়েছে, কারণ হচ্ছে এখানে আমরা যে জুলাই মাসের 1 তারিখে কিনছিলাম পণ্যটা, জুলাই মাস বা যে মাসে হোক, আমরা 1 তারিখে যে পণ্যটা কিনছিলাম, সে 1 তারিখে আমাদের পণ্য আমরা পারচেস ফেরত দেওয়া হয়েছে। তো 1 তারিখে যদি আমরা পণ্য কিনি, তো এখানে যদি রিটার্ন আসে, তাহলে কি রিটার্ন? কিনার রিটার্ন হলে কি? ক্রয় রিটার্ন, মানে পারচেজ রিটার্ন। তো পারচেজ রিটার্ন যদি হয়, পারচেজ রিটার্ন হলে তাহলে অবশ্যই আমরা যাদের কাছ থেকে কিনছি তাদেরকে আমরা পণ্য দিয়ে দিছি। তো পণ্য যদি আমরা দিয়ে দিই, তাহলে আমাদের যদি পিরিয়ডিক সিস্টেম হয়, আমাদের পণ্য কিন্তু কমে গেছে। তো খরচ কমে গেছে, খরচ কমলে কি হয়? হ্যাঁ, ক্রেডিট হয়। কেন কমছে? রিটার্নের কারণে। সেই জন্য পারচেজ রিটার্ন ক্রেডিট।
এবং আমাদের 5000 কমে গেছে, 5000 হিসাব ডেবিট। তো পারপেচুয়াল সিস্টেমে আমি পণ্যকে সম্পদ মনে করি, আমার সম্পদ কমছে আর 5000 কমছে, সেই জন্য সম্পদ কমলে কী হয়, ক্রেডিট হয়, মার্চেন্টাইজ ইনভেন্টরি ক্রেডিট। আর 5000 কমলে কী হয়, ডেবিট হয়, মার্চেন্টাইজ অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট। আচ্ছা, তাহলে আমরা এখন চলে যাব সেলার্স কোম্পানিতে। স্যার সবসময় লাভ ব্রেক ঠেনো, আসলে ক্লাস ভালো হলে লাভ ব্রেক দিবা, ঠিক আছে, আর ক্লাস ভালো না লাগলে লাভ ব্রেক দিও না, যাও। এখন আমরা সেলার কোম্পানি থেকে চলে যাব সেলার। দেখ, চাকরি করবি, কত কিছু শিখতে হয়, দেখছ। এখন কর্মচারী আসলাম আমি কি বায়ার কোম্পানিতে, এখন আমি কর্মচারী হয়ে গেলাম কি সেলার কোম্পানিতে। কতটা আমার কী হতে হবে, পারদর্শী হইতে হবে। তাহলে পিরিয়ডিক সিস্টেম, আমি চাইলে কিন্তু তোদেরকে এই সেলার এবং পারচেস না করলেও পারতাম। আমি চাই না তোরা পিছনে থাক, আমি চাই তোরা যে কোনো ম্যাথ আসুক, বোর্ড পরীক্ষায় যে কোনো ম্যাথ আসুক, তোরা 100 থেকে যেন 100 নম্বর পাস, মানে 80 নম্বরের পরীক্ষা হইব, তো 80 থেকে যেন তোরা 80 নম্বর পাস, এটা হচ্ছে আমার তোদের কাছে আমার স্বপ্ন। এই জন্য তোদের কিন্তু যা ইচ্ছা আমি যেভাবে দরকার সেভাবে পড়াচ্ছি। আচ্ছা, দেখা যায় না লেখা এখন, আচ্ছা তুমি লেখা দেখবাই না, ঠিক আছে, তোমার নেট ঠিক করো, যার নেট ঠিক নাই সে লেখা দেখবে না, ঠিক আছে। এই বোর্ডের লেখা না দেখার মতো কোনো সিস্টেম নেই, সব লেখাই দেখবা, কারণ আমার সামনেই ফোন আছে, আমি সব কিছু ক্লিয়ার দেখতেছি, তুমি দেখবা না কেন, তোমার নেট ঠিক করো তাড়াতাড়ি। আচ্ছা, তো আমরা একটু তাড়াতাড়ি করে ফেলবো সেলারের কোম্পানি থেকে, ভালো করে খেয়াল কর, সেলারের কোম্পানিতে আমরা তাড়াতাড়ি করে ফেলবো। আচ্ছা, রূপা কি এখন বুঝছো নি? রূপা ডিসকাউন্টটা বুঝোস না কেন ইব্রাহিম? ডিসকাউন্টটা না বুঝার কি আছে, এখানে আমরা তারা বিক্রি করার সময় আমাদের ডিসকাউন্ট দিছিল না, তো বিক্রি করার সময় যদি তারা ডিসকাউন্ট দেয়, তো সেক্ষেত্রে তো আমরা ডিসকাউন্ট পাইছি, তো ডিসকাউন্ট পাইলে আমাদের ডিসকাউন্টে যাবে তো হবে না। পিরিয়ডিক সিস্টেমে ডিসকাউন্ট, আমাদের ডিসকাউন্ট হচ্ছে একটা আয় হবে, আর পারপেচুয়াল সিস্টেমে ডিসকাউন্ট পাবনি, সম্পদের মূল্য কমছে, সেই অনুযায়ী আমাদের জানাল হবে। আচ্ছা, ভালো করে খেয়াল করো, একটু নিচে লিখতে বলো। আচ্ছা, এখন খেয়াল করো, তাহলে তোমরা এখন হচ্ছে তোমাদের যে কাজটা, সেটা হচ্ছে এখন আমরা সেলার কোম্পানির থেকে আমরা এখন জার্নাল করব। তার মানে হচ্ছে কি, আমরা সেলার কোম্পানির মধ্যে অবস্থান করতেছি, সেলার কোম্পানি থেকে আমরা কীভাবে জার্নাল করব সেটা বুঝতে হবে, ভালো করে খেয়াল করো। আচ্ছা, ওকে ওকে ওকে, সেলার কোম্পানি থেকে আমরা জার্নাল করব। দেখো, সেলার কোম্পানি থেকে জার্নাল করব, দাঁড়াও, সেলার কোম্পানি থেকে আমরা জার্নাল করব। ওকে, ঠিক আছে। হ্যাঁ, রাকিব ইসলাম ব্লক, হ্যাঁ ব্লকটা ব্যান, ঠিক আছে, এবং তার সব কিছুতে রিপোর্ট যাবে আমার এখান থেকে তার আইডিতে, 200 রিপোর্ট যাবে, ঠিক আছে। আর এই 200 রিপোর্ট তোমরা দিবা, আমি মেসেঞ্জারে তার আইডি লিঙ্ক দিব, ওই লিঙ্কে তোমরা 200 রিপোর্ট দিবা, ঠিক আছে, যারা আছো সবাই রিপোর্ট দিয়ে দিবা। অ্যান্ড আমি তার আইডির জন্য যা করা দরকার আমি করব, ঠিক আছে। আমাকে সাধারণ মনে করো না, আমি যে কারো আইডি যে কোনো সময় যে কিছু করতে পারি, আমি এতটুকু জানি, ঠিক আছে। এই সব কিছু জানি কিন্তু আমি অনলাইনে আসছি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। যেমন কর্ম তার তেমন ফল। ওকে, সবাই খেয়াল করো, সে কখনোই ক্লাস করতে পারবে না, তার আইডি ব্যান করা হয়েছে সব জায়গা থেকে। আচ্ছা, এখন দেখো আমাদের হাতে সময় আছে হচ্ছে 11 মিনিট, 11 মিনিট টাইম আছে। 11 মিনিট টাইমে আমাদের যতটুকু সম্ভব করে ফেলুন, বুঝে ফেলবা ভাই। আমি তোমাদেরকে যেভাবে জার্নাল করাইছি, যেভাবে যা শিখাইছি, এমন কোনো জার্নাল নাই যে তুমি পারবা না, সব জার্নাল পারবা যদি তুমি সম্পদ, দায়, খরচ, উত্তোলন, আয়, ব্যয়, মূলধন 6টা জিনিস যদি তুমি ভালো করে চিনো, এবং কোনটা কম লিখি কোনটা বার লিখি সেটা যদি ভালো করে বুঝো, ঠিক আছে। তো খেয়াল করো, আমি এখন সেলার কোম্পানির কর্মচারী, বুঝোই তো, সাধারণ মানুষ, পড়ালেখা করি নাই, যেভাবে বলে সেভাবে আমাকে কাজ করতে হবে। তো চলো আমরা এখন 1 নম্বরটা করি।
তারিখ। তো আমি কিন্তু এখন সেলার কোম্পানি, খেয়াল করি কিন্তু বায়ার কোম্পানি পারচেস মার্চেন্ডাইজ ফ্রম সেলার কোম্পানি, তার মানে হচ্ছে বায়ার কোম্পানি কিনছিল, সেলার কোম্পানি বিক্রি করছিল। তো সেলার কোম্পানি যদি বিক্রি করে তাহলে খিরে যাবে দা অ্যাকাউন্টস, বাকিতে বিক্রি করছে কিন্তু অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট কত টাকা রে? 25,000 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 25,000 টাকা। আর হচ্ছে আমাদের সেলস ক্রেডিট হচ্ছে 25,000 টাকা। এটা তোমরা সবাই ভালো করে জানো। আমরা যদি পিরিয়ডিক সিস্টেম অর্থাৎ নর্মাল নিয়মে যদি আমরা কোনো পণ্য বাকিতে বিক্রি করে থাকি, সেক্ষেত্রে আমাদের দেনাদার বাড়ে, সম্পদ বাড়লে ডেবিট হয়, আর আমাদের বিক্রি হচ্ছে একটা আয় বাড়লে কী হয়? ক্রেডিট হয়। আচ্ছা, তাহলে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আচ্ছা, তারপরে দেখো ওরাডি নষ্ট করা লাগে, রিপোর্ট লাগবে না, আমিও যথেষ্ট, বুঝছো? আমি সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু জানি, ঠিক আছে, কিন্তু আমি মানুষের ক্ষতি করি না, বুঝতে পারছো? সারাদিন পিসি নিয়ে বসে থাকি, বুঝছো? বুঝতে হবে আমি বহুত কাজ করছি জীবনে, কিন্তু সব হচ্ছে হালাল কাজ, খারাপ কিছু করি নাই, কিন্তু খারাপ কাজও জানি। ওকে, তো চলো আমরা এখন এটা করি। পারপিচুয়াল সিস্টেমে কি হবে দেখো। তো আমরা কিন্তু জানি যে পারপিচুয়াল সিস্টেমে সেলসের জন্য দুইটা জাবেদা হয়। কেন হয়, কী জন্য হয়, সেগুলো আগে বলে ফেলছি আগের ক্লাসে। তো এখানে আমাদের দুইটা জাবেদা হবে। এখন দুইটা জাবেদা কীভাবে হবে? প্রথম হচ্ছে একটা সেলসের হবে। তো সেলসের জন্য আমরা জাবেদা দিয়ে দেখো, সেম জাবেদা হবে সেলসের জন্য। অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট কত টাকা? 25,000 টাকা। এবং সেলস হচ্ছে ক্রেডিট, হচ্ছে 25,000 টাকা। এখন আমাদের আরেকটা জাবেদা হচ্ছে, সেটা হচ্ছে কস্টের জন্য। হ্যাঁ, এখন আমাদের আরেকটা জাবেদা হবে, সেটা হচ্ছে কস্টের জন্য, ঠিক আছে? তাহলে এখন কথা হচ্ছে কস্টের জন্য আমাদের একটা জাবেদা হবে, যেহেতু আমরা এই পণ্যটা বিক্রি করছি 25,000 টাকা। এখন অবশ্যই এখানে আমাদের একটা কস্ট আছে, যেহেতু আমরা একটা সম্পদ মনে করেছিলাম। তো কস্টের জন্য একটা জাবেদা হবে, সেটা হচ্ছে কি? কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ক্রেডিট। কিন্তু আমি কিন্তু বলছিলাম, যদি কস্ট অফ গুডস সোল্ড অঙ্কে দেওয়া থাকে, অথবা বের করার মতো কোনো সিস্টেম দেওয়া থাকে, অথবা কোনো ক্লো দেওয়া থাকে, তাহলে অবশ্যই তোমাকে কস্ট অফ গুডস সোল্ডের জাবেদা দিতে হবে। এখন তোমরা বলো তো যে এই অঙ্কে কি কস্ট অফ গুডস সোল্ডের বের করার সিস্টেম আছে নাকি নাই? চটপট, সময় হচ্ছে 10 সেকেন্ড, তাড়াতাড়ি বলো। এই অঙ্কে কি দেওয়ার সিস্টেম আছে নাকি নাই বলো? এই অঙ্কে কি দেওয়ার সিস্টেম আছে নাকি নাই? চটপট, ইয়েস অর নো, ইয়েস অর নো, ইয়েস অর নো, ইয়েস অর নো, ইয়েস অর নো। ঠিক আছে, সবাই ইয়েস অর নো দাও। ইয়েস অর নো, 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 ইয়েস অর নো। আছে, হ্যাঁ, মাসুদুর রহমান আছে। আচ্ছা, যারা আছে কইতাছস বলতো, কত কি বলা আছে, কি বল। যারা আছে বলতাছস বল, কি বলা আছে সেই সম্পর্কে বল। যারা আছে বলা আছে বলতো, কি বলা আছে। যারা আছে বলতাছস বল, কি বলা আছে। আচ্ছা, ঠিক আছে, দেখি আমি তো করছি পার্সেন্টটা ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে, সবাই জানে ইয়েস, সবাই ইয়েস। দেখো রিয়া বলতেছে 70% আছে। দেখো ভাই, কত ইজি একটা বিষয়। তার মানে এখানে আমাদের কস্ট অফ গুডস তারা বলে দিচ্ছে অঙ্কেতে, তারা বলে দিচ্ছে অ্যাজিউম দ্যাট, ধরে নিতে হবে যে দ্যাট দ্য কস্ট অফ অল মার্চেন্ডাইজ, আমি যখনই কোনো মার্চেন্ডাইজ সেল করব, তার প্রত্যেকটা মার্চেন্ডাইজের সেলস হবে, মানে কস্ট হবে ওয়াজ সোল্ড ওয়াজ 70% অফ সেলস প্রাইস, সেলস প্রাইসের উপরে 70% হবে। তাহলে অবশ্যই আমার এখানে কস্ট অফ গুডস সোল্ড আছে, সেই জন্য আমাকে কী করতে হবে? কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট কত টাকা? 17,500 টাকা আসছে। 70% করলে 17,500, কারণ এখানে আমি এই 20,000-এর 70% করলাম, 20,000 না, 25,000, 25,000-এর 70% করলাম। কত পার্সেন্ট? 70%। ওকে, ডেবিট। আর হচ্ছে আমার কি? মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট 17,500। এটা নিয়ে আমি কিছু বলবো না, কারণ এটা তোমরা জানো। আমি এখন চলে যাবো হচ্ছে 2 নম্বরে। আচ্ছা, এখন আমি চলে যাবো হচ্ছে 2 নম্বরে। খেয়াল করো 2 নম্বরে। আচ্ছা, সবাই খেয়াল করো 2 নম্বরে। এই দেখো 2 নম্বর কি বলছে। ফারজান ইয়াসমিন, ভালো করে খেয়াল করো, তোমার মাইর দিমু, তোমার কিন্তু সমস্যা এটা। বলতেছে দ্য অ্যাপ্রোপ্রিয়েট পার্টি ফ্রেট চার্জ 100 টাকা। অ্যাপ্রোপ্রিয়েট পার্টি মানে কি? যার দেওয়া দরকার সে ফ্রেট চার্জ দিচ্ছে 100 টাকা। হ্যাঁ, ফর মার্চেন্ডাইজ সাপ্লাই অন জুলাই 1, জুলাই 1 তারিখে যে মার্চেন্ডাইজ কিনা হয়েছে অথবা বিক্রি করা হয়েছে, সেই জন্য কি? সেই জন্য একটা ক্রয় বাবদ পরিবহন খরচ হয়েছে কত টাকা?
100 টাকা। এখন কত হলো, এই 100 টাকা কে দিব? দেখো জুলাই 1 তারিখ কিন্তু লেখা আছে FOB শিপিং পয়েন্ট। এই কথা লেখা মানে হচ্ছে এই টাকাটা বা এই কস্টটা মানে ক্রেতা দিবে। কে দিবে? ক্রেতা দিবে। তো জুলাই 1 তারিখে কি আমরা ক্রেতা ছিলাম নাকি বিক্রেতা ছিলাম? অবশ্যই আমরা বিক্রেতা ছিলাম। তাহলে এই কস্ট কি আমরা দিব? এই টাকা কি আমরা দিব? কখনোই দিব না। সেজন্য এখানে কি হবে? নো এন্ট্রি। সেজন্য এখানে কি হবে? নো এন্ট্রি। এখানে কি হবে? নো এন্ট্রি। কারণ এই টাকা তো আমি দেই নাই ভাই, আমি পণ্য বিক্রি করছি, এটাই তো বেশি। হ্যাঁ, নিজের পরিবহনটা নিজে নিয়ে যাবো, আমি লেখা দিয়েছি শর্ত, এই পণ্য পরিবহন কিন্তু আমি দিব না। তো সেই জন্য আমি যেহেতু বিক্রেতা, আমি কিন্তু টাকা দেই নাই। সেই জন্য আমার কি 2 তারিখ হচ্ছে নো এন্ট্রি। দেখো তো বইয়ের সাথে মিলছে কি না। যদি নাও মিলে তাহলে আমাদের আনসার সঠিক হবে। হ্যাঁ, বইয়ে কিন্তু দেয় নাই, নো এন্ট্রি। ওকে, তারপর আমরা চলে যাবো হচ্ছে কত তারিখ? 5 তারিখ। 5 তারিখ চলে যাবো হচ্ছে 5 তারিখ। এখন আমরা চলে যাবো হচ্ছে 5 তারিখ। ভালো করে খেয়াল করো, 5 তারিখে চলে যাব। আচ্ছা, যদি আমরা 5 তারিখে চলে যাই, বলতেছে বায়ার কোম্পানি রিটার্নড। বায়ার কোম্পানি রিটার্নড। বায়ার কোম্পানি 3000 টাকার পণ্য রিটার্ন দিচ্ছে, মানে এটা হচ্ছে ক্রয় ফেরত ছিল। এটা কি ছিল? ক্রয় ফেরত। কিন্তু আমাদের সেলিং কোম্পানির ক্ষেত্রে এটা কি ক্রয় ফেরত নাকি বিক্রয় ফেরত বলো তো? সবাই কমেন্ট, এটা কি ক্রয় ফেরত নাকি বিক্রয় ফেরত? বলো, এটা কি ক্রয় ফেরত নাকি বিক্রয় ফেরত? আমাদের সেলিং কোম্পানির ক্ষেত্রে এটা কি ক্রয় ফেরত নাকি বিক্রয় ফেরত? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। এটা কি ক্রয় ফেরত নাকি বিক্রয় ফেরত? আমি বলে দিচ্ছি এটা বিক্রয় ফেরত। তা বিক্রয় ফেরত হলে আমরা যাবে কি হয়? সেলস রিটার্ন, সেলস রিটার্ন ডেবিট, সেলস রিটার্ন ডেবিট, সেলস রিটার্ন হচ্ছে ডেবিট, আর হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। যেহেতু এটা পারপেচুয়াল সিস্টেম, এখানে শুধু একটাই জার্নাল হবে, 3000 টাকা। 3000 টাকা ক্লিয়ার? আচ্ছা, বিক্রয় ফেরত সবাই ভালো করে বুঝে, দেখো সবাই বুঝে ইনশাল্লাহ। ইনশাল্লাহ তোমাদের মধ্যে থেকে আমি অনেকেই যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আছো, ফিনান্সের দায়িত্ব তো আমি অবশ্যই নিয়ে নিছি, হয়তো বা তোমাদের একটু কষ্ট দিতে হবে। আসলে ভাই মানে সব কিছু মানে একজন মানুষ চাইলেই তার জীবনে একজন মানে ইনকাম দরকার হয়, টাকা পয়সা দরকার হয়। আমি যদি সব কিছু তোমাদেরকে ফ্রি পড়াই, হ্যাঁ, সেক্ষেত্রে আমার নিজেরও ক্ষতি হবে, অন্য অন্য টিচারদেরও ক্ষতি হবে। কারণ সবাই আমার এখানে ক্লাস করবা ফ্রিতে, অন্য অন্য কারো কাছে পড়বা না, ঠিক আছে? এবং তুমি কেন ফ্রিতে পড়বা? একটা জিনিস, তোমাদের তো প্রিন্সিপাল অ্যাকাউন্টিং ফ্রি পড়াচ্ছি, তো ফিনান্সের জন্য তো অবশ্যই তোমাদের কিছু কষ্ট দিতে হবে। তো সেই কষ্ট তো তেমন বেশি না। ফিনান্স যদি তোমরা কোনো একটা জায়গায় মানে বেচ পড়ো, 7 থেকে 8 মাস বা 10 মাস 12 মাসও পড়ো, 700 টাকা করে দিলেও তোমাকে 7 থেকে 8000 টাকা দিতে হবে। তো সেই জায়গায় আমরা ফিনান্সটা শেষ করে দিব মাত্র 1500 টাকা কোর্সের মাধ্যমে। এবং জানোই তো আমার ক্লাস সম্পর্কে তো ধারণা আছে তোমাদের, ঠিক আছে? আমি যে ফিনান্স কতটা তোমাদের দৌড়াইতে পারবো সেটা তো ভালো করেই মনে হয় বুঝতে পারতেছো। তারপরেও কোর্সের আগে আমি ক্লাস দিব, দেখবো আমার ক্লাস দেখার পরে কে ফিনান্স আমার কাছে না পড়ে, ঠিক আছে? তারপর দেখো এখন এই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা জানাল হয়েছে, কারণ এখানে আমাদের কস্ট অফ গুডস সোল্ড নাই। আমাদের এখানে কস্ট অফ গুডস সোল্ড নিয়ে চিন্তা করতে হবে না, কারণ এটা হচ্ছে পিরিয়ডিক সিস্টেম। কিন্তু এই যে আমি 3000 টাকা পণ্য ফেরত দিচ্ছি, এটার মধ্যেও তো আমার কস্ট অফ গুডস সোল্ড ছিল। সেই ক্ষেত্রে এখানে আমার কস্ট অফ গুডস সোল্ডের কিন্তু কি জানাল আসবে। তাহলে সেলস রিটার্ন, সেলস রিটার্ন কি? সেলস রিটার্ন হচ্ছে ডেবিট, অ্যাকাউন্টস পেয়াবল, অ্যাকাউন্টস রিসিভেবল, সরি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, ক্রেডিট। এখন এখানে আমার কস্ট আছে কিন্তু, তো কস্ট অফ গুডস সোল্ড, যেহেতু এটা হচ্ছে আমাদের পারপেচুয়াল সিস্টেম, আমরা তো জানি সেলস রিটার্ন এবং সেলসের সময় দুইটা জার্নাল হয়। কস্ট অফ গুডস সোল্ড ডেবিট কেন হয় ভাই বলে দিচ্ছি, আবার বললো না যে মুখস্থ করাতেছি, ঠিক আছে? এখানে হচ্ছে আমাদের উল্টো হবে, সরি এখানে তো আমাদের পণ্য তো রিটার্ন আসছে, তো আগে মার্চেন্ডাইজ হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি এগুলো তোমরা আগে করে ফেলছো। হ্যাঁ, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট। আচ্ছা, এখন কত টাকা হবে? এখানে কিন্তু 3000 টাকা সরাসরি বলা আছে, এখানে 3000 টাকা সরাসরি বলা আছে। তো তারা কি বলছে, যদি আমরা 3000 টাকা পণ্য বিক্রি করি অথবা যত টাকার পণ্য বিক্রি করি তার উপরে 70% হচ্ছে আমাদের কস্ট। তাহলে 3000 টাকার যদি আমরা 70% করি তাহলে আমাদের কস্ট কত ছিল? 2100 টাকা ছিল। তো সেক্ষেত্রে আমাদের এখানে কত হবে? 2100 টাকা। আচ্ছা, সবাই একটু খেয়াল করো, আমি একটু দেখি আমাদের পার্সেন্টটা ঠিক আছে কি না। হ্যাঁ, ঠিক আছে। সবাই কি বুঝতে পারছো ভাই? সবাই বুঝতে পারছো?
সবাই কি বুঝতে পেরেছো? সবাই ক্লিয়ার এবং লাভ রিয়েক্ট। আমরা কি 5 নাম্বার বুঝতে পেরেছি? সবাই 5 পর্যন্ত ক্লিয়ার লিখে দাও। সবাই 5 পর্যন্ত ক্লিয়ার লিখে দাও। আমি 7 তারিখটা করব না, 7 তারিখটা আমি করব না, কারণ 7 তারিখ কিন্তু আমাদের সেম। 7 তারিখ এটার সেম, হ্যাঁ 7 তারিখ এটার সেম হবে, টাকাটা ভিন্ন। ঠিক আছে, 7 তারিখ এটার সেম হবে, টাকাটা ভিন্ন। 7 তারিখ কিন্তু আমাদের 5 তারিখের সেম, টাকাটা ভিন্ন। 7 তারিখ হচ্ছে আমাদের 5 তারিখের সেম, টাকাটা ভিন্ন। কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, সবাই ক্লিয়ার? আচ্ছা, তাহলে 7 তারিখটাও দেখো। 7 তারিখটা আমি করে দিচ্ছি। হ্যাঁ, 7 তারিখ এখানে কিছু হবে না, এখানে 2000 টাকা হবে একই। আমি আর আগে অঙ্ক বুঝাইছি 2000 টাকা, তো এখানে আমাদের 2000 টাকা হবে। ঠিক আছে, এখানে আমাদের 2000 টাকা হবে, এখানেও 2000 টাকা হবে। আর 2000 টাকার 70% কত? 1400 টাকা হবে। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের 1400 টাকা হবে। সবাই 7 তারিখ পর্যন্ত ক্লিয়ার লেখো। সবাই 7 তারিখ পর্যন্ত ক্লিয়ার লেখো। তাহলে আমাদের এখন বাকি থাকে কত তারিখ? 10 তারিখ। 7 তারিখ পর্যন্ত সবাই ক্লিয়ার লেখো। এখন আমরা করবো হচ্ছে 10 তারিখ। 7 তারিখ পর্যন্ত সবাই ক্লিয়ার লেখো। এখন আমরা করবো হচ্ছে 10 তারিখ। 7 তারিখ পর্যন্ত সবাই ক্লিয়ার লেখো। 7 তারিখ পর্যন্ত সবাই ক্লিয়ার লেখো। এখন আমরা করবো হচ্ছে 10 তারিখ। আচ্ছা, 7 তারিখ পর্যন্ত ক্লিয়ার লেখো। তো 10 তারিখ কী বলছে? সেলস কোম্পানি রিসিভ পেমেন্ট ইন ফুল বায়ার্স। মানে হচ্ছে আমরা যে বিক্রি করছিলাম 25,000 টাকার পণ্য, 25,000 টাকার আমরা যে বিক্রি করছিলাম, সেটা হচ্ছে আমরা ডিসকাউন্ট বাদ দিয়ে আমরা টাকা পাইছি হচ্ছে কত? এই যে আমাদের আমরা টাকা আমরা পেয়ে গেছি। তা আমরা যদি টাকা পাই, তাহলে আমাদের ক্যাশ টাকা বাড়ছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট হচ্ছে ডেবিট। কত পাইলাম? কত জানি পাইছিলাম আমরা, জানি কত পাইছিলাম? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। তাহলে কত জানি পাইছিলাম? 20,000 টাকা থেকে 400 টাকা বাদে 19,600 টাকা পাইছিলাম ডেবিট। তো আমরা এখানে এক্ষেত্রে আমরা ডিসকাউন্ট দিয়েছিলাম। তো আমরা যদি ডিসকাউন্ট দেই, তাহলে ডিসকাউন্ট পেমেন্ট হচ্ছে আমাদের খরচ হবে। ডিসকাউন্ট দিয়েছিলাম, কারণ আমরা তো ক্রেতাকে ডিসকাউন্ট দিয়েছিলাম, তাহলে ডিসকাউন্ট পেমেন্ট। তো ডিসকাউন্ট দেওয়া হচ্ছে একটা খরচ হলে কি হয়? ডেবিট হয়। কত টাকা ডিসকাউন্ট দিয়েছিলাম? 400 টাকা। তো আমি দানাদার কাছে পাইতাম হচ্ছে, আমরা কত পাইতাম? 20,000 টাকা পাইতাম। এখন তার কাছে 20,000 টাকা দাবি করতে পারবো না, 20,000 টাকা দানাদার কমে গেছে, 20,000 টাকা ক্রেডিট। এটা দুটো নিয়মে সেম হবে, দুটো নিয়মেই সেম হবে, কারণ এখানে তো আর আমাদের ডিসকাউন্ট আমরা লাভের অংশ থেকে দিব, সেই জন্য এখানে সম্পদের সাথে কোনো সম্পর্ক নেই, সেই জন্য আমাদের জাবেদার সেম হবে। তো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে কত পেলাম আমরা? 19,600। আমরা ডিসকাউন্ট দিলাম কত? ডিসকাউন্ট পেমেন্ট করলাম হচ্ছে 400 টাকা। তার আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল কমে গেল কত? 20,000 টাকা। এখন দেখো, এখানে কিন্তু কোনো পরিবর্তন নেই। দেখো, এখানে পারপিচুয়াল যেমন ডিসকাউন্ট পেমেন্ট হয়েছে, এখানেও ডিসকাউন্ট পেমেন্ট হয়েছে। কারণ কেন জানতো? এখানে আমরা লাভের অংশ থেকে ডিসকাউন্ট দিব, এখানেও আমরা লাভের অংশ থেকে ডিসকাউন্ট দেব, সেই জন্য আমাদের দুই জায়গায় কিন্তু ডিসকাউন্ট হবে। আর ডিসকাউন্ট পাওয়ার সময় আমাদের লাভ হবে। আবার ডিসকাউন্ট ওই পারপিচুয়াল সিস্টেমের ডিসকাউন্ট পাওয়ার ক্ষেত্রে আমাদের সম্পদের মূল্য কমবে, সেই জন্য সেটা দুইটা জাবেদা ভিন্ন হয়েছে। আর এখানে জাবেদা কিন্তু ভিন্নতা নেই। ক্লিয়ার? সবাই আলহামদুলিল্লাহ লিখে দাও। যারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো, সম্পূর্ণ ক্লিয়ার লিখে দাও। ফুল ফিল ক্লিয়ার লিখে দাও। আজকে এইচডব্লিউ হচ্ছে তোমাদের যে ক্লাস হয়েছে তার উপরে হবে। সবাই এইচডব্লিউ একটু করে নিও। C10 আর হচ্ছে আমরা যেটা করলাম সব ডিপার্টমেন্টের C10 আর হচ্ছে C18। ঠিক আছে, আমরা 4টা ডিপার্টমেন্টে কী করেছি? আজকে C8 করেছি। তার মানে হচ্ছে তোমাদের বইয়ে থেকে C10 আর হচ্ছে C18 এগুলো হচ্ছে, দেখো C18 ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় 2বার আসছে, এই 2000 একদম নতুন। C18 দাঁড়ো একটু দেখে দিই। C18 দেখো লেখা আছে ডিইউ বিবিএ ঢাকা ইউনিভার্সিটির, হ্যাঁ 7 কলেজে 19 সালে আসছে। ম্যানেজমেন্টও অ্যাকাউন্টিংও আসছে। মানে C18 যে তোমাদেরকে দিলাম সেম অঙ্ক, এই দুইটা শুধু পারপিচুয়াল আর পিরিয়ডিক করবা, সেলার আর বায়ার নাই, শুধু পারপিচুয়াল পিরিয়ডিক। আবার আসছে দেখো ডিইউ 7 কলেজ অ্যাকাউন্টিং হচ্ছে 20 সালে আসছে, মানে সেম অঙ্ক ঢাকা ইউনিভার্সিটির 7 কলেজে। এই যে আমি করালাম 2 নিয়ম, মানে সেলার এবং বায়ার না, শুধু বায়ার, মানে একটা কোম্পানির সাথে পারপিচুয়াল এবং পিরিয়ডিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7 কলেজের আন্ডারে মার্কেটিং 20 সালে আসছে, ম্যানেজমেন্টে 19 সালে আসছে, অ্যাকাউন্টিং 19 সালে আসছে। ক্লিয়ার? তাহলে তারা যা শিখতেছে তোমরা কিন্তু তাই শিখতেছো। ঠিক আছে, এখন যদি তোমরা তাদেরকে পিছিয়ে রাখো, এটা তোমাদের দায়িত্ব। ঠিক আছে, ওকে। আচ্ছা রাকিব ভাই, তোমাকে একটা কথা বলি। রাকিব, তুমি কিন্তু একজন মানুষ, ঠিক আছে?
অবশ্যই তুমি আইডি ফেক হইতে পারে, কিন্তু তুমি একজন মানব বা একজন মানুষ আমাদের এখানে আসছো, কমেন্ট করতেছো, ঠিক আছে ভাই। আমাদের ক্লাসটা কিন্তু একটা ইউনিভার্সিটি ক্লাস। তো আমাদের ক্লাসে আইসে যে তুমি এই কমেন্টগুলো করতেছো, এটা কিন্তু তোমাদের জন্য খুবই, মানে আমাদের ক্লাসের জন্য কিন্তু খুবই খারাপ হচ্ছে বিষয়টা। আর তুমি যে কাজটা করতেছো এর প্রতিদান কিন্তু তুমি অবশ্যই পাইবা। আমরা তোমার কিছুই করব না, কিন্তু একজন সৃষ্টিকর্তা আছে, তার কাছ থেকে তুমি এমন একটা ভাবে আঘাত পাইবা যেটা আমাদের সবার পক্ষ থেকে তোমার জন্য একটা দোয়া করা হবে, মানে তোমার উপর একটা ক্ষোভ প্রকাশ করা হবে। সেই পক্ষ থেকে হয়তো বা তুমি এমন একটা সৃষ্টিকর্তা থেকে আঘাত পাইতে পারো, বা এমন একটা তোমার লাইফে ঘটনা ঘটে যেতে পারে যা তুমি কখনো কল্পনা করতে পারবে না। আইডিটা ফেক হতে পারে, কিন্তু তুমি মানুষটা রিয়েল একজন মানুষ। অবশ্যই তুমি মোবাইলে টিপাটিপি করতেছো, এগুলো লিখতেছো, এগুলা থেকে বিরত থাকো ভাই। আসলে আমি কখনোই কারোর সাথে খারাপ ব্যবহার করতে চাই না। আমি তোমাকে বুঝিয়ে দিলাম, এগুলা থেকে বিরত থাকো। যদি তোমাকে কেউ শিখায় দেয় যে ইলাম প্লাস একাডেমির লাইভ ক্লাসে অন্য কোনো টিচার অথবা অন্য কেউ, অথবা তুমি নিজে আমাদের ক্ষতি করার জন্য এখানে আসছো, তুমি সম্পূর্ণ ভুল রাস্তায় আসো। হ্যাঁ, এখান থেকে ভাই সরে যাও, অন্যের ক্ষতি করতে নাই। তোমার যদি ক্লাস ভালো না লাগে তুমি ক্লাস করো না, কিন্তু তুমি ক্লাসে আসে যে এখানে কমেন্ট করো, এখানে অনেক মেয়ে আছে, ছেলে আছে, মেচুইড আছে, তুমি এগুলো যদি করো তাহলে কিন্তু আমরা তোমার কিছু করতে পারবো না হয়তো বা, কারণ আমরা তো তোমাকে আর চিনি না, জানি না। কিন্তু সৃষ্টিকর্তার নিকট থেকে তোমার উপরে কিন্তু অনেক বড় একটা বিপদ আসতে পারে। কেন আসবে? কারণ আমরা এখানে যারা আছি সবাই কিন্তু তোমার খারাপের জন্য দোয়া করব। কারণ তোমরা যে আমরা যে দোয়া নাও করি, আমাদের কিন্তু সবাই কষ্ট পাইতেছে তোমার কমেন্টে। তা আমাদের মনের কষ্ট অথবা মনের হাক থেকে কিন্তু তোমার বিপদ আসতে পারে, এটা তুমি নিশ্চিত মনে রাখবা। হ্যাঁ, একটা কথা আছে, কিন্তু একটা হাদিস আছে যে কোনো বান্দা যদি আল্লাহকে কষ্ট দেয় সে আল্লাহ ক্ষমা করতে পারে, কিন্তু কোনো বান্দা যদি বান্দাকে কষ্ট দেয় আর সেই বান্দা যদি ক্ষমা না করে, এটা আল্লাহ নিজে বলছে যে এটা ক্ষমা করার আমারও দায়িত্ব নাই। তুমি যাকে কষ্ট দিয়েছো সে যদি তোমাকে ক্ষমা না করে, আমি এই ক্ষমা তোমাকে করতে পারবো না। তাহলে বুঝে নিও ভাই, পৃথিবীতে আসছো একজন মানুষকে কষ্ট দেওয়ার সময় 100 বার ভাববা, 100 বার চিন্তা করবা। তুমি এক ওয়াক্ত নামাজ মিস দিছো, আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আল্লাহ ক্ষমা করতে পারে উনি চাইলে। কিন্তু তুমি একজন মানুষকে কষ্ট দিছো, এই মানুষ যদি তোমাকে ক্ষমা না করে, বিশ্বাস করো তুমি হাজার ভালো কাজ করো, জীবনেও তুমি তোমার সাফল্যে অথবা তুমি কখনোই জান্নাতে যাইতে পারবো না। ক্লিয়ার? ভালো করে বুঝে নিও ভাই। আচ্ছা, তো সবাই, আচ্ছা এখন একটা কথা বলি, আমাদের ক্লাসে এই প্রথমেই মনে করো এরকম কেউ একটা পার্সন আসছে, যদি সে বুঝে থাকে বুঝবে, আর না বুঝে থাকলে নাই। তোমাদের স্টুডেন্ট, আমি টিচার হিসেবে বলি, তোমরা ওর কমেন্টে কোনো রিয়েক্ট করবে না, ওর কমেন্ট তোমরাও দেখবে না, আমরাও দেখবো না, ঠিক আছে? মানে মনে করবা যে ওই কমেন্ট করতেছে ওর মতো। সবাইকে বুঝতে পারছো? সবাইকে বুঝতে পারছো? আচ্ছা, সবাইকে বুঝতে পারছো? মানে ও যত কিছু কমেন্ট করুক, হ্যাঁ অবশ্যই ব্যান করবো আমি। ও যত কিছু কমেন্ট করুক, ও কয়টা আইডি থেকে কমেন্ট করবে, আচ্ছা ও যত কিছু কমেন্ট করুক, ওর কমেন্ট কেউ রিয়েক্টও করবে না, কোনো রিয়েক্ট করবো, এংরি রিয়েক্ট কিছু রিয়েক্ট করবো না। মনে করবা ও কমেন্ট করতেছে, আমরা আমাদের চোখে পড়লে আমরা দেখবো, না পড়লে দেখবো না। আমিও ওর কমেন্ট পড়বো না, তোমরাও কমেন্ট পড়বো না। ক্লিয়ার? সবাই ক্লিয়ার তো? ওর কমেন্টে কেউ রেসপন্স করবো না। তো সবাই ভালো করে, সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার লেখো, সবাই ক্লিয়ার লেখো, হ্যাঁ সবাই ক্লিয়ার লেখো। ওর কমেন্টে কেউ রেসপন্স করবে না, ঠিক আছে? আচ্ছা, সবাই ক্লিয়ার লিখে দাও। এবং তোমরা তোমাদের হোমওয়ার্ক কি বুঝতে পারছো? সবাই কমেন্ট লিখে দাও এবং তোমাদের হোমওয়ার্ক কি বুঝতে পারছো? আচ্ছা, আজকে ক্লাসটা দেরি হয়ে গেছে। আর তোমার একটা কথা বলি, নেক্সট ক্লাসে কিন্তু আমরা ইউনিট নিয়ে কিছু অঙ্ক আছে। হ্যাঁ, ইউনিট দেওয়া থাকে অঙ্কের মধ্যে, ইউনিট দিয়ে অঙ্ক থাকে ভাই, ইউনিট দিয়ে অঙ্ক দেখায়। ইউনিট দিয়ে কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো আমরা নেক্সট ক্লাসে সমাধান করবো। হ্যাঁ, সেই অঙ্কগুলো আমরা নেক্সট ক্লাসে সমাধান করবো। হ্যাঁ, সেই অঙ্কগুলো আমরা নেক্সট ক্লাসে সমাধান করবো। আচ্ছা, সেই অঙ্কগুলো আমরা নেক্সট ক্লাসে সমাধান করবো ইনশাল্লাহ। তাহলে আজকে সবাই ভালো থাকো। এইসব কমেন্টে কার মন খারাপ করবো না। আমি যেভাবে তাকে বলছি, হয়তোবা যদি তার দিল থাকে, অন্তর থাকে, অবশ্যই সে আর কমেন্ট করবে না, কারণ আমরা তাকে কোনো গালি দিইনি, কোনো খারাপ কথা বলিনি, ঠিক আছে? সবাই ওর কমেন্টে কেউ কিছু বললো না, ঠিক আছে? মানুষ অনেক সময় অন্যদের পরিচালনার পরে এরকম করে, অথবা ফেক আইডি খুলে এরকম করতে পারে। যেহেতু তোমাদের ফ্রি পড়াচ্ছি, আমার সূত্র অবশ্যই থাকবে, এটা সবসময় ছিল, সবসময় থাকবে। ওকে, আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে? আসসালামু আলাইকুম।